আচ্ছা, আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। সো প্রথমে আমি হচ্ছে আমার হোস্টিং এ চলে যাই। আচ্ছা, সব হোস্টিং এর কিন্তু মানে ইন্টারফেসটা একই রকম না। এটা হচ্ছে আমার ওই যে যেটা বলছিলাম সাইটগ্রাউন্ড থেকে আমাদের ফ্রিতে দেয়। আর আমাদের হোস্টিং গুলো দেখতে হচ্ছে এরকম অনেকটা। সব মোটামুটি ভালো সি প্যানেল গুলো দেখতে অনেকটা এরকমই হবে। আপনার দেখাচ্ছি ক্লায়েন্ট ক্লায়েন্ট ভিজিট। আচ্ছা, আমি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। নেক্সট স্টেপ, তাই না? নেক্সট স্টেপ নামে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। নেক্সট অ্যাপ, ঠিক আছে। ইউজার নেম দিলাম। এই যে দেখেন আমার মোটামুটি ইনফরমেশন সব দেওয়া হয়ে গেছে। জাস্ট ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। ভাই একটা কথা ছিল। হ্যাঁ, বল। আহ, আমরা যে ওই যে ফর্ম ট্যাগের যে ডাটাগুলো কালেকশন করবো, এটা তো ভাইয়া লোকাল হোস্ট থেকে হবে না, না? না, না, লোকাল হোস্টে হবে না। এটা হয়তো বলতে খেয়াল নাই। হুম, লোকাল হোস্টে তো এটা হবে না। আপনার অবশ্যই কোনো একটা সার্ভার থেকে কাজটা করতে হবে, লাইভ সার্ভার। লোকাল সার্ভারে জি হবে না। জি, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এবার কি করতে হবে? আমার একটা থিম ইনস্টল করতে হবে। থিমটা কোথায়? থিম হচ্ছে আপনার নেক্সট অ্যাপ। এটা আমরা এখানে আসবো, অ্যাড নিউতে ক্লিক করব। আমরা এখান থেকে হ্যালো কিংবা অ্যাস্ট্রা খুঁজে বের করব। এই দুইটা থিম একটা হইলেই হয়। ঠিক আছে, হ্যালো এলিমেন্টর কিংবা অ্যাস্ট্রা থিম, এই দুইটা আমরা ইনস্টল করবো। আমরা কিন্তু এখনো থিমে কিন্তু এখনো হাত দিইনি। আমরা কিন্তু এখনো এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কাজ করতেছি। আমরা দেখবো ভবিষ্যতে আমরা কয়েকদিন পরেই এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কাজ করা শুরু করব। আচ্ছা, আমি প্লাগইন গুলো ইনস্টল করে ফেলি। প্লাগইন হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করি। হ্যাঁ, আমি তো আমার পেজটা টেমপ্লেট হিসেবে সেভ করছিলাম, কোনো সমস্যা হবে? টেমপ্লেট না, কোনো সমস্যা নেই। টেমপ্লেট হিসেবে সেভ করলে আপনি পাবেন। আচ্ছা, আমার প্লাগইন গুলো যে কোথায় আছে আমার একটু খুঁজে বের করতে হবে, আমি ভুলে গেছি। এত ফাইল কই খুঁজে রাখছিলাম। আচ্ছা ভাইয়া, সাব ডোমেইনে কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়? হ্যাঁ, যাবে, অবশ্যই যাবে। এই যে এখানে এলিমেন্টর। ওহ, সরি। আপলোড প্লাগইন আগে ক্লিক করতে হবে আমার। আচ্ছা, আমি ওদের ডিরেক্টরি থেকে ইনস্টল করলাম না। আমি আপনাদের যে প্লাগইন দুইটা দিছি আপনারা ঠিক হুবহু এটাই করবেন। কারণটা কি আমি বলি। কারণ আমারটা তো লাইসেন্স করা আছে। সো আপনারা এটা একদম সরাসরি ইউজ করতে পারবেন, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো। আপনারা দেখবেন যে অনেক জায়গায় নাল হচ্ছে থিম পাওয়া যায়, প্লাগইন পাওয়া যায়। ওগুলো ভুলেও ইউজ করবেন না। আপনাদের যত থিম প্লাগইন লাগে আমি দিতেছি। আপনাদের লাগলে আমার কাছে রিসোর্স চাবেন। কিন্তু এরকম ভাইরাস সহ নাল থিম আপলোড করবেন না কোথাও। তাহলে দেখবেন পুরো সাইট ডাউন হয়ে গেছে। একদম পুরো সাইট খায় ফেলবে পুরো ভাইরাস। এলিমেন্টরের প্লাগইনের মনে হয় আপডেট আসছে। হ্যাঁ, প্লাগইন ও আরেকটা বিষয় আমি আজকে আপনাদের দেখা দিচ্ছি।
আপনারা কেউ প্লাগইনের আপডেটটা দিবেন না। কেন আমি বলি? আমি আপডেটটা ডিসেবল করে রাখবো। কারণটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে অনেক সময় এমন হয় যে আপডেট দেওয়ার পর কোনো একটা কারণে আপনার কাছে লাইসেন্স কিটা আবার চাইতে পারে। আপনার কাছে তো লাইসেন্স কিটা আমি দিব না, ঠিক না? লাইসেন্স কিটা তো আমার কেনার জিনিস, এটা আমি আপনাদের দিব না। আমি লাইসেন্স কিটা অ্যাক্টিভেট করে দিছি, যাতে করে আপনাদের মনে করেন আপনারা টেমপ্লেট ইম্পোর্ট করতে পারেন, কোনো ধরনের যেন মানে এলিমেন্টাল প্রোতে যত আপনার হচ্ছে উইজেট আছে সব ইউজ করতে পারেন। আপনাদের প্র্যাকটিসের জন্য আপনারা সবকিছু ইউজ করতে পারেন। ইভেন আপনারা ক্লায়েন্টের কাজও এই প্লাগইন দিয়ে করতে পারবেন, কিন্তু আপডেটটা ডিসেবল করে রাখবেন, ঠিক আছে? আপডেট ডিসেবল কেমন করে করবেন সেটা আমি দেখা দিব। আপডেট অনেক সময় দেখা যায় কি যে দিতে গেলে অনেক সময় লাইসেন্স কি চায় বসতে পারে, তখন আপনারা ঝামেলায় পড়ে যাবেন। দেখবেন যে এলিমেন্টার প্রোতে যা দেখবেন যে আপনার সবগুলো আবার লক হয়ে গেছে। সো আলটিমেটলি কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। ইটস বেটার আপডেট না ভাই দেওয়া। আমি তো আপডেট দিয়ে ফেলছিলাম একবার। না, আপডেট সবসময় দিলে যে আপনার যে মনে করেন যে লাইসেন্স কি চাবে তা না, মাঝে মাঝে চায় বসতে পারে, ঠিক আছে? আপডেট না দেওয়া ভালো। এমন না যে আপনার আমি আপডেট মনে হয় না একবার দিয়ে দিয়েছি। আমি বলি বিষয়টা এমন না যে আপডেট না দিলে আপনি অনেক পিছনে চলে যাবেন একদম মান্দাতার আমলে। জিনিসটা এরকম না। আপডেটে কি হয় জানেন? সামান্য দু একটা বাগ থাকে কিংবা একটা নতুন একটা জিনিস থাকে। দেখা যায় কি যে কোনো একটা কোডের মধ্যে ঝামেলা আছে বা কোনো একটা উইজেট কাজ করতেছে না, ওইটা ফিক্স করে একটা আপডেট ভার্সন বানানো হয়। এমন না যে আপডেট দেওয়ার পরপরই হচ্ছে যে আপনার পুরো সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এলিমেন্টরে যেটা ছিল আগের চেয়ে পুরো বদলায় যাবে, এরকম কিছু না। ঠিক আছে? আমি দেখা দিচ্ছি কেমন করে আপডেটটা ডিসেবল করবেন। সবাই এই জিনিসটা অবশ্যই করবেন, কেউ আপডেট দিবেন না। যদি আপডেটেড ফাইল লাগে, কোনো যদি এলিমেন্টের আপডেটেড ভার্সন আছে যেটার মধ্যে আপনাদের আসলে কোনো কিছু প্রয়োজন, সেটা আমি আপনাদের প্রোভাইড করব, কিন্তু আপনারা নিজ থেকে আপডেট দেওয়ার চেষ্টা করবেন না। এই যে এলিমেন্টের পুরোটা আচ্ছা ভাইয়া, শুধু ইলিমেন্টরটা তো মানে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে করা যায়। তো হ্যাঁ। তাহলে এটা এখান থেকে আপলোড না দিলে হয় না? মানে শুধু ফ্লোটা আপলোড দিলে? আচ্ছা আমি বলি, বিষয়টা হচ্ছে আমি যখন মানে এই প্লাগইনগুলো আপনাদের দিতেছি, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের এলিমেন্টর সাইটটা দেখেন, এলিমেন্টরের সাইটটা দেখেন, আমি আপনাদের আবারও একটু বুঝাই দিই ব্যাপারটা। এই যে দেখেন, এখন একটা ব্ল্যাক ফ্রাইডে অফার আছে। এই যে দেখেন, এটার দামটা কত? এটা ইউজুয়ালি হচ্ছে $199। আমি বছরে 1000 কি বলে $199, অলমোস্ট আপনার 16,000 টাকার মতো পে করি হচ্ছে বছরে, পে করি শুধুমাত্র এই প্যাকেজটার জন্য। এবং এটার জন্য 1000 সাইটে আমি আমার প্লাগইনটা ইউজ করতে পারি। কিন্তু আমি যে আপনাদেরকে দিতেছি, আপনারা আমার স্টুডেন্ট আছেন, তারপরে আগেও তো আর অনেক স্টুডেন্ট আছে, তাই না? সবাই তো ইউজ করতেছে। তো আমার স্টুডেন্টই মনে করেন মোটামুটি 500 হয়ে গেছে, কথার কথা। তারপর আবার আমার ক্লায়েন্টরা আছে, সব ক্লায়েন্টদেরকে আমি কিন্তু একই লাইসেন্সের ফাইল দিচ্ছি। তাহলে আপনি চিন্তা করেন, আমার সাইট কি 1000-এর উপরে থাকার কথা না? হওয়ার কথা কি না? জি ভাইয়া। তো আমি তাহলে এটা কেমন করে ইউজ করতেছি? যেহেতু আমি একজন ডেভেলপার, আমি থিম প্লাগইন ডেভেলপ করতে পারি। সো আমি জিনিসটাকে এমনভাবে ডেভেলপ করছি যাতে করে আপনাদের মানে এটার জন্য আপনি 1000 সাইটের উপর বেশি ইউজ করতে পারেন। এই কারণে আমি আপনাদের বলছি যে আপনারা লাইসেন্স কিটা আপনাদেরকে আমি এমনভাবে সিস্টেম করে দিছি, লাইসেন্স কিটা দেওয়া আছে ওখানে। প্লাগইনের সবকিছু আপনি ফিচার বা যত সার্ভিস আছে সব আপনি ইউজ করতে পারবেন। শুধুমাত্র আপডেটটা না দেওয়াটা উত্তম। ঠিক আছে? যেহেতু আমি এটারে পুরোটা আমি নিজে ডেভেলপ করছি, আবার প্লাগইনগুলোরে কাস্টমাইজ করছি, যাতে করে আপনি 1000-এর উপর সাইটে ইউজ করতে পারেন। সো বুঝতেই পারতেছেন জিনিসটা কনফিডেন্সিয়াল, এবং এটা যদি আপনার লাইসেন্সে কোনো একটা ইস্যু হয়, আপনার সাইটের কোনো একটা ইস্যুর কারণে আমার লাইসেন্সও ডিসেবল হয়ে যেতে পারে। বুঝাতে পারছি? আচ্ছা আচ্ছা, বুঝছি ভাইয়া। সো আপনারা যেহেতু ফ্রিতে ইউজ করতেছেন, আমি আপনাদেরকে ইউজ করতে দিয়েছি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপডেট না করার জন্য। আর এবং এখন কথা হচ্ছে এলিমেন্টার প্লাগইন ডিরেক্টরি থেকে এই প্লাগইনটা কেন ইনস্টল করি না? কারণ ওই যে বললাম, আমি মানে দুইটা প্লাগইনের মধ্যেই আমার মোটামুটি ভালোই কোড করা আছে এখানে, যাতে করে কোনো সমস্যা না হয়। ওকে? আচ্ছা দেখেন, প্লাগইনটার আপডেটটারে কেমন করে ডিসেবল করবেন? দেখেন আমার ভার্সন কি আছে 3.0.13, এবং এখন আসতেছে কত 3.0.14। সো এত মানে কোনো ডিফারেন্স না। যদি এমন হয় যে মোটামুটি দেখবেন যে আমি 1 মাস পর পর বা 1.5 মাস পর পর দেখা যায় কি এলিমেন্টরের ভার্সনগুলো আমি নিজের থেকে আপনাদের দিব, যে নতুন ভার্সনে নতুন একটা জিনিস আসছে, এটা আপনারা ইউজ করে দেখেন। এটা আমি আপনাদেরকে বলবো। আচ্ছা দেখেন, আপডেট দিচ্ছি এখন। আপডেট ইজি আপডেট নামে একটা আপনার হচ্ছে একটা আপনার হচ্ছে প্লাগইন আছে, ওইটা আমরা ইনস্টল করব। ইজি আপডেট ম্যানেজার, সবাই একটু ভালো মতো লক্ষ্য করবেন। স্ক্রিন শেয়ার হচ্ছে না? ঠিক আছে। এই দেখেন, এটা প্লাগইন ডিরেক্টরির মধ্যেই পাবেন ইজি আপডেট ম্যানেজার। জাস্ট অ্যাক্টিভেট করে নেবেন এটাকে। আচ্ছা, অ্যাক্টিভেট করার পর এখানে একটা নোটিশের মতো আসবে, এটা ডিসমিস করে দেন। তারপরে দেখেন যে জিনিসটা করতে হবে, আপনি প্লাগইনের ভিতরে যদি থাকেন তাহলে এখান থেকে কনফিগারে চাপ দিতে পারেন, কিংবা আপনি হচ্ছে যে আরেকটা আছে ড্যাশবোর্ডে গিয়ে আপডেট অপশনে ক্লিক করতে পারেন।
এই যে কোথায় ড্যাশবোর্ডে গিয়ে আপডেট অপশনে ক্লিক করলে কাজ করবে কিংবা হচ্ছে কনফিগারে ক্লিক করবে। ধরেন আমি এখান থেকে করলাম, আপডেট অপশনে ক্লিক করলাম, করার পর এই যে ইজি আপডেট ম্যানেজারের যে মনে করেন একটা প্যানেল আছে ওইখানে চলে যাবেন। আচ্ছা, এগুলো সব ডিসেবল করে দিই। তারপরে যে জিনিসটা করতে হবে, আপনার কোনো কিছুতে হাত দিতে হবে না, জাস্ট প্লাগইনে যাবেন। যাওয়ার পর আমি আপনাদের যে দুইটা প্লাগইন দিছি, কোন দুইটা প্লাগইন দিছি এখানের মধ্যে, কোন প্লাগইনটা দিছি, এই 4টা প্লাগইনের মধ্যে আপনি আপনাদের কোন দুইটা প্লাগইন দিছি এখানে? এলিমেন্টর প্রো। হ্যাঁ, তাহলে এই দুইটা ব্লক করে দিবেন, শেষ কাজ। এই দুইটা ব্লক করে দিবেন। ব্লক করা মানে কি, এখন আপনার কাছে এই প্লাগইনের কোনো আপডেট আর চাবে না। এই দেখেন এখন প্লাগইনস এখানে এক দিতেছে না, তার মানে কি যে এখানে একটা কোনো একটা আপডেট আছে দেখে সেই জিনিসটা শো করতেছে, আবার এখানেও শো করতেছে। এখন আপনি ইনস্টল প্লাগইনে যান, দেখেন শো করে কিনা, দেখছেন এখন আর শো করতেছে না। সো আপডেট ম্যানেজার দিয়ে এখান থেকে কনফিগারে ক্লিক করলেও চলবে কিংবা ড্যাশবোর্ডে গিয়ে আপডেট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে তেমন কিছু করা লাগবে না, এখানে আমি তাও একটু একবার চেক করে দিই। প্লাগইনস ম্যানুয়ালি। আচ্ছা, এটা আর কিছু করা লাগবে না, জাস্ট হচ্ছে এখানে প্লাগইনসে যাবেন, প্লাগইনসে গিয়ে এলিমেন্টার মানে জাস্ট ব্লক করে দেবেন। এখন কথা হচ্ছে আমি তো ভবিষ্যতে আপনাদের থিমও দেবো, তাই না? থিম দিলে কি করবেন, তখন থিমের ভিতরে ঢুকবেন, আমার দেওয়া থিমটাকে আপনি জাস্ট ব্লক করে রাখবেন, শেষ। বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সবাই জিনিসটা মাথায় রাখেন, আমি যত থিম প্লাগইন দিই সবসময় ইজি আপডেট ম্যানেজার দিয়ে আপনারা জিনিসটা ব্লক করে রাখবেন আপডেটটাকে। কেন অলরেডি এক্সপ্লেইন করছি, সো আর করার প্রয়োজন নাই। আচ্ছা চলেন, আমরা হচ্ছে অনেক বাড়তি কথা বলে ফেলছি, আমরা অলরেডি লেট হয়ে গেছে অনেকটুকু। আমরা এবার পেজে যাই, অল পেজেসে যাই। আচ্ছা, এগুলো সব ডিলিট করে দিই। আচ্ছা, আমি একটা নাম দিলাম হোম। তারপর কি করব, পেজ ট্রিবিউট থেকে ডিফল্ট টেমপ্লেট এলিমেন্টর ক্যানভাস করলাম, পাবলিশ করলাম, শেষ। আচ্ছা, আমি একটু দেখে নিই, এখানে সবকিছু ঠিক করে দিই। হোম দিলাম। সবাই এইগুলো তো বুঝেন তাই না? রিডিং থেকে যে জিনিসটা করতে হচ্ছে সবাই বুঝেন নাকি? জি ভাই। আচ্ছা, কমন সেটিংস থেকে করবেন কি, পোস্ট নেম করে দিবেন। এটা অন্য কিছু একটা থাকতে পারে আপনাদের, যদি থাকে সেক্ষেত্রে পোস্ট নেম করে দিবেন, আর যদি পোস্ট নেম থাকে তাহলে তো হইলই। আচ্ছা চলেন আমরা এবার পেজটা এডিটে চলে যাই। আচ্ছা, এবার দেখি এটারে কি করা যেতে পারে। আচ্ছা দেখেন, এটার প্রথমে যে জিনিসগুলো আছে, একদম প্রথমে আমাদের হচ্ছে এখানে একটা লোগো আছে, তারপর হচ্ছে এখানে একটা ছবি আছে, এরকম কয়েকটা ইমেজ আছে। এই জিনিসগুলো আমাদের রিসোর্স গুলো প্রয়োজন, তাই না? তাহলে আমরা একটা একটা করে করি। ধরেন আমরা হচ্ছে ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করে হচ্ছে অনেক সময় এমন হইতে পারে যে ছবি ডাউনলোড করার কয়েকটা সিস্টেম আছে, এর মধ্যে আপনি রাইট বাটনে ক্লিক করলে দেখবেন যে এরকম ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব বা সেভ ইমেজ, এই জিনিসগুলো আসছে। তো তখন বুঝবেন যে আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? আমি সরাসরি ডাউনলোড করব, ধরেন আমি এটা ডাউনলোড করি। কোথায় ডাউনলোড করব, কোথায় লকটেন, কোথায় ডেস্কটপে যাই, কুমিল্লা সদর। ও আচ্ছা, আমার তো এই ফাইলটা নাই এখানে, দাঁড়ান একটা সেকেন্ড। আচ্ছা, ওয়ার্ডপ্রেস। আচ্ছা, নেক্সট ট্যাব প্রজেক্টের ভিতরে আমরা লোগোটারে ডাউনলোড করে রাখলাম, ঠিক আছে? ওয়েদারটা এমন, একবার ফ্যান ছাড়লে লাগে ঠান্ডা, আবার বন্ধ করলে লাগে গরম। আচ্ছা, তো আমাদের প্রথম এটা ডাউনলোড হয়ে গেল, তারপর আরো কয়েকটা ইমেজ আছে, এগুলো ডাউনলোড করে ফেলি। এই যে এটাও ডাউনলোড করে ফেলবো। আচ্ছা, এখন কথা হচ্ছে কোনো কারণে যদি আপনি রাইট বাটনে ক্লিক করে এই ধরনের অপশনটা না পান, তাহলে তখন কি করবেন? তখন কি করতে হবে, সরাসরি ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করবেন এভাবে করে। ইন্সপেক্ট করার পর যে কোনো একটা এলিমেন্টের উপরে ক্লিক করবেন। দেখেন, দেখা দিচ্ছি আমি, এই যে দেখেন, এইখানে আসেন, এখানে আসার পর ক্লিক করেন। দেখেন এটার উপর ক্লিক করলাম, দেখেন এখানে একটা অলরেডি ইমেজ শো করতেছে, দেখছেন? তারপর দেখেন রাইট বাটনে ক্লিক করেন, বা আপনি দেখেন কোডটা কোথায় আছে, দেখেন এই যে ইউআরএল আছে, দেখেন সোর্স। ইমেজের ভিতরে আমরা সোর্স ইউজ করতাম না, মনে আছে আপনাদের? কোডের মধ্যে সোর্স ইউজ করতাম যে এরকম জি ইমেজ ভাইয়া। এসআরসি। এই জিনিসটা এটা হচ্ছে পুরো ইমেজের ইয়াটা। রাইট বাটনে ক্লিক করেন, বা আপনি হচ্ছে যে এখানে আসেন,
এই যে দেখেন ওপেন ইন এ নিউ ট্যাব, এটা দেন, ইমেজটা ওপেন হয়ে যাবে। এটা একটা উপায়। তো আরো দেখাচ্ছি। এই যে ধরেন অ্যাপলের এই লোগোগুলা, এটার মধ্যে ক্লিক করেন, দেখেন এখানে ইমেজটা। আবার অ্যাড বাটনে ক্লিক করেন, ওপেন ইন এ নিউ ট্যাব, ওপেন হয়ে যাচ্ছে। এছাড়া আরো একটা উপায় আছে, সেটা হচ্ছে সোর্সেসে যাবেন। কোথায়? এই যে সোর্স নামে একটা অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পর খুঁজবেন, যদি এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে সরাসরি কোথায় চলে যাবেন? ডাব্লিউপি কন্টেন্টে যাবেন। যাওয়ার পর দেখবেন যে আপলোডস নামে একটা অপশন আছে, সেখানে যাবেন। আপলোডসের ভিতরে যতগুলো ফোল্ডার পাবেন সবগুলোর মধ্যে ছবি পাবেন। দেখছেন? এই যে দেখেন এই ছবিটা কোথায় আছে, দেখেন একটু খুঁজে বের করি এই ছবিটা কোথায় আছে। খেয়াল করছেন কোথায় আছে? এই যে এখানে। তারপর এটা দেখি, এটা হচ্ছে কোথায়? এই যে অ্যাপল স্টোর। অ্যাপল স্টোর কোথায়? অ্যাপল স্টোর এই যে এখানে। ঠিক আছে? অ্যাপ স্টোর মানে এই যে ম্যাক মানে অ্যাপলের জন্য, এখান থেকে ডাউনলোড করবেন। তারপর আরেকটু দেখি, এই যে দেখেন এই ছবিগুলো, এই ছবিটা কোথায়? এটা একদম নিচে। এই যে ছবিটা, সম্ভবত এটাই, নাকি আরেকটা আছে নিচে? এই যে এটা। সো বুঝতে পারতেছেন, আপনি সোর্সে যাবেন কোথায়? আমরা নরমালি হচ্ছে ইন্সপেক্ট করলে সাধারণত কোথায় থাকি? ইন্সপেক্ট করলে আমরা সাধারণত এই জায়গাটার মধ্যে থাকি, তাই না? এখানে কোডের মধ্যে থাকি। যখন আপনি সোর্সে যাবেন, সোর্সে যাওয়ার পর হচ্ছে আপনার এখানে অনেকগুলো ফাইল থাকে, ঠিক না? অনেকগুলো ফাইল থাকে, তো আপনি করবেন কি, একটা একটা করে ওপেন করবেন। দেখবেন যে সবগুলো নিচে আছে, দেখবেন যেটা ডান পাশে অ্যারো হয়ে রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন, দেখবেন যে অনেকগুলো ফাইল ওপেন হচ্ছে। তারপরে ধরেন এই অবস্থা থাকবে, তারপর আপনি খুঁজবেন যে কোথার মধ্যে কি আছে। একটা একটা করে খুঁজেন, কোনো সমস্যা তো নাই। আপনি ডাব্লিউপি কন্টেন্টে যদি মনে করেন প্রথম খুঁজে না পাইতে পারেন, যে মনে হবে আচ্ছা কোন ফাইলটার মধ্যে, একটু খুঁজে দেখি, দেখেন সবগুলোর মধ্যে গেছে, না এটার মধ্যে নাই, এটার মধ্যে min ডট সিএসএস আছে, মানে সো এটা আমার লাগবে না। আমরা আরেকটু খুঁজি, আর কোথায় আছে ফাইল? এই যে এই ফাইলটা আমি এখনো ওপেন করিনি, এটা ওপেন করে দেখি তো কি আছে। এটার মধ্যে প্লাগইন আছে, প্লাগইনের মধ্যে কি আছে? আচ্ছা আমার যে ইনস্টল করা প্লাগইন বা এই ধরনের জিনিসগুলো আছে। তবে আরেকটু দেখি তো থিমের মধ্যে কি আছে, এমন করে খুঁজে খুঁজে বের করবেন। তারপর যখনই দেখবেন আপলোড নামের একটা কোনো কিছু আছে, ডেফিনিটলি শিওর থাকবেন যে আপলোডের ভিতরে ছবি পাওয়া যাবেন আপনি। এই যে দেখেন দুইটা ফাইল আছে, এটার মধ্যে কিছু ছবি আছে, আবার আরেকটা ফাইল আছে এখানে এলিমেন্টর, দেখি তো এটার মধ্যে ছবি আছে কিনা। না, এটার মধ্যে ছবি নেই। এটার মধ্যে আচ্ছা এখানে একটা ছবি আছে, থাম, আচ্ছা সিএসএস এর মধ্যে হচ্ছে সিএসএস ফাইল আছে। আর মূলত সব ছবিগুলো এখানে পাবেন। আমি বুঝাইতে পারছি কেমন করে ছবি বাইর করতে হয়? ছবি বাইর করার তিনটা প্রক্রিয়া। একটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করলে সরাসরি ছবি ওপেন করতে পারেন, কিংবা ইন্সপেক্ট থেকে আপনি এলিমেন্টের উপরে ক্লিক করবেন, যে কোনো একটা কোডের উপরে ক্লিক করে ছবি বের করতে পারবেন। ঠিক আছে? ধরেন এই যে ছবিটা আমরা একটু বের করি তো। এই যে ছবিটা দেখছেন, সরাসরি আমি এটা ক্লিক করে ছবির উপরে যখন মাউসটা নিলাম, দেখেন এই যে এরকম আছে এরকম আছে, এটাকে সরাসরি যখন ছবির উপরে নিলাম পুরো লিঙ্কটা পাই যেতেছে। এটা একটা প্রক্রিয়া, দুইটা গেল। আরেকটা প্রক্রিয়া কোনটা? সোর্সেসে যে ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে ঢুকে আপলোডসে গিয়ে ছবি বের করে নাও। বুঝতে পারছেন সবাই কেমন করে ছবি বের করতে হবে? হ্যালো? ভাইয়া এই ওয়েবসাইটটাই তো ঢোকা যাচ্ছে না। ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না কেন? আমি তো ঢুকতেছি। আপনি ঢুকছেন? আপনাকে কি লিঙ্ক দিছিলাম আমি? বা আমি আপনাদের লিঙ্ক দিছি এটার? জি ভাই, দিচ্ছেন। হ্যাঁ ভাইয়া, গতকালকে দিয়েছিলাম। আচ্ছা দেখেন তো ঢুকা যায় কিনা এখন। আমি তো ঢুকতেছি। এই যে আমি ঢুকতে পারলাম। হ্যাঁ ভাইয়া, যাচ্ছে। হ্যাঁ, আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন, এটা দেখে দেখে, সমস্যা হবে না। আচ্ছা দেখেন, ছবি তো আমার দুইটা ডাউনলোড করা লাগছে। এই যে এটাও ডাউনলোড করে ফেলি। এই ছবিগুলো আগে সব ডাউনলোড করে নিচ্ছি আমি। তারপর হচ্ছে এই ছবিটাও ডাউনলোড করে নিই। আচ্ছা ছবি ডাউনলোড করা শেষ। আচ্ছা আরেকটা ছবি লাগবে ডাউনলোড করা, সেটা হচ্ছে প্রথম সেকশনটাকে আমরা শেষ করি। এই যে এটা, ঠিক না? এটা ওপেন করি, এটা ডাউনলোড করে ফেলি। এখন আরেকটা ছবি আছে, কি আছে এখানে? এই প্রথম সেকশনে কোন ছবিটা ডাউনলোড করা হয় না বলেন তো? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা চোখে পড়ে না আপনাদের? হ্যালো? জি ভাই, এটা হিরো সেকশনের যে হ্যাঁ ছবিটা, ওটা হ্যাঁ, হিরো সেকশনের ছবিটা আমাদের নামাইতে হবে। একটু খুঁজে বের করে, এটা খুঁজতে একটু প্যারা হইতে পারে। এটা এই যে সিএসএস পায়ে ছিল। গেছি, এই যে পায়ে গেছি, পায়ে গেছি, পায়ে গেছি। প্রয়োজনে দেখলাম, মাত্রই তো দেখলাম। এই যে আইসা পড়ছে। ঠিক আছে? এই যে ওপেন নিউ ইন ট্যাব দিলাম, ব্যাস ওপেন হয়ে গেল। আচ্ছা ছবি সবসময় যে বাম পাশে পাবেন তা না, অনেক সময় দেখবেন যে সিএসএস এর ভিতরে ছবি পাইলাম। এই যে দেখেন, আমি স্পেক করলাম কোথায়? এই যে ধরেন এখানে স্পেক করলাম, করার পর আমি মাউসটা দিয়ে দেখবো যে কোথায় পুরো সেকশনটা ধরবো। এখন পুরো সেকশন, এটা আলাদা আলাদা এলিমেন্ট গুলো ধরতেছি। ধরেন এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা পুরো সেকশনটা এটার মধ্যে ধরলাম। ধরার পর দেখবেন যে এখানে সেকশন নাম আছে। তো আপনি বুঝতে পারবেন যে এটা পুরো সেকশনটার মধ্যে আপনার কিছু একটা শো করতেছে। ডান পাশে যাবেন, দেখবেন যে আপনার ছবিটা পাওয়া গেছে। ওকে, অনেক সময় এখানে না পেলে এখানে চেক করবেন। আচ্ছা ছবিটা আমার কি ডাউনলোড হয়েছে?
ছবিটা সোর্সে থাকার কথা না, হ্যাঁ হ্যাঁ মানে ব্যাকগ্রাউন্ডের ছবিটা ওই সোর্সে আপলোডসে থাকার কথা না। হ্যাঁ পাবেন, ওখানেও পাবেন, এখানেও পাবেন। এখানে গেলে সবগুলা পাবেন একসাথে। এখানে গেলে খুঁজে বের করতে হবে আর কি। হ্যাঁ, আমার কাছে ওইটা বেশি সহজ লাগে, কারণ আমি তো সরাসরি বুঝতে পারি যে কোথায় কোন কোডের ভিতরে গেলে ছবি পাবো। আপনাদের জন্য একটু কঠিন মনে হইলে ডাব্লিউপি কন্টেন্টসে যাবেন, আপলোডসে যাবেন, খুঁজে করে বের করবেন, ঠিক আছে, যে কোথায় কি ছবিটা আছে। এই যেভাবে করে খুঁজবেন, এমন করে খুঁজবেন, ঠিক আছে, খুঁজে খুঁজে দেখবেন। লাগলে এটা একটু বড় করবেন, দেখেন এই যে এটার কিন্তু বড় ছোট করা যায়, দেখছেন। সো এটার বড় করে একটু খুঁজবেন আস্তে আস্তে। এই যে দেখেন ছবি পাওয়া গেছে, হিরো ওয়ান, একদম ইজি। আচ্ছা দেখেন, প্রথম সেকশনের আমার ছবি ডাউনলোড করা গেছে। এবার আমরা সেকশনের কাজটুকু শুরু করে দিই। প্রথমে আমাদের কি লাগবে, এই ধরনের একটা মেনু লাগবে, তারপর এখানে একটা বাটন লাগবে, সাথে একটা লোগো লাগবে, তাই না? তো আমরা একটা কাজ করি, এখানে একটা সেকশন নেই, সেকশনটাকে আমরা ফুল উইডথ করি, করার পর এইটাকে আমরা হচ্ছে একটা আগে কলাম হাইট দিয়ে দিই, আপাতত ফিট স্ক্রিন করি। তার পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে এই যে কলাম পজিশনটা কোথায় আছে, মিডল আছে, এটা আমরা টপ করে দিব। তারপর এখান থেকে গিয়ে সবকিছু 0 0 করে নিই। তারপর এটারও আমি 0 বানাই ফেলি, ঠিক আছে, 0 বানাই ফেলাম, শেষ। এবার আমি কি করবো, একটা ইনার সেকশন আনবো। ইনার সেকশন কেন আনবো, কারণ আমার অনেকগুলো কাজ করা লাগবে। সো আমরা ইনার সেকশনটা আনলাম, এখানে আমার 3টা কলাম করে নিলাম। দেখেন, একটা পুরো সেকশন নিছি, ফুল উইডথ করছি, মানে ফুল হাইট, মানে ফিট টু স্ক্রিন করছি, করার পর এটারে উইডথটারে ফুল উইডথ করছি, এখানে ফুল উইডথ করে প্যাডিং মার্জিন 0 করছি। তারপর কলামের ভিতরে যে আমার হচ্ছে সরি, সেকশনের ভিতরে যে কলামটা আছে, কলামের প্যাডিং মার্জিনটা 0 করলাম। এটা কেন করলাম দেখেন, এটা 0 না করলে যে জিনিসটা হয়, এই যে দেখেন একটা প্যাডিং পাচ্ছে, দেখছেন, একটা ইনার একটা প্যাডিং পাচ্ছে কলামের ভিতরে। আমি করলাম কি, এটা সব 0 করে দিলাম, যাতে সবকিছু মানে একদম 0 0 থেকে শুরু করতে পারে। আবার এখানেও কিন্তু একটা অলরেডি আপনার হচ্ছে যে এটারও ফুল উইডথ করে ফেলি। তারপর হচ্ছে এখান থেকে অ্যাডভান্স থেকে এটা মার্জিনটা আপনি করবেন কি, এটারে যদি 0 করেন দেখবেন এটা উপরে চলে গেছে। আবার এই প্যাডিংটা আপনি 0 করে রাখেন। আমরা দেখাবো যে এটা কেন আমরা উপরে নিচ্ছি, একটু পরে দেখতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে আমরা কি করব, একটা লোগো অ্যাড করব, তাই না? আচ্ছা, লোগো অ্যাড করার আগে আমরা একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড ইমেজটা বসে ফেলি। স্টাইলে যাই, ব্যাকগ্রাউন্ডে যাই, ইমেজে যাই, আচ্ছা ডেস্কটপ কোথায়, নট 10, কুমিল্লা কোথায়, কুমিল্লা, এই যে কুমিল্লা সদর। এই যে নেক্সট অ্যাপ, আচ্ছা সরি এটা না, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা বসাবো, ব্যাকগ্রাউন্ড ইমেজটা বসাইলাম। একটু সময় নেবে লোড হইতে। ছবি সাইজ যদি বেশি বড় হয়, ছবিটারে রিসাইজ করার জন্য এখানে যাবেন, রিসাইজ না মানে জাস্ট সাইজটারে কমানোর জন্য এখানে আসবেন, এখানে আইসা জাস্ট কমায় ফেলবেন। আচ্ছা দেখেন 181 কিলোবাইট, আমি দেখেন এটার পুরো চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। ছবিটার এখানে আপলোড করব। ছবি সাইজটা যদি যত বড় হবে, ওয়েবসাইট তত বেশি স্লো হবে, সবাই মনে থাকবে। ওয়েবসাইটের ছবিগুলো সবসময় আগে করবেন কি, টাইনি জেপিজি কিংবা হচ্ছে আপনার ফটোশপ থাকলে ওইটা দিয়ে ছোট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাও 144 কিলোবাইট, খুব বেশি পরিবর্তন হয় নাই। তাহলে আমি একটা কাজ করি, আপনাদের ফটোশপ থাকলে ফটোশপ দিয়ে করতে পারেন। জাস্ট এটা রিসার্চ করে নেবেন, এটা করলে সুবিধা একটাই যে ওয়েবসাইটে একটু ফাস্ট লোডিং হবে। আমি একটা কাজ করার সময় আমি কিন্তু দেখেন, আমি আপনার একটা জাস্ট একটা স্যাম্পল দেখাই যে, আচ্ছা ওইটা পরে দেখবো, এখন বেশি জটিল হয়ে যাবে, আমি পরে দেখাচ্ছি। আগে ছবিটা একটু সাইজ করে নিই। আমি একটা ওয়েবসাইট যখন তৈরি করি, করার আগে ছবির সাইজগুলো সুন্দর মতো রিসাইজ করে নিই। কারণটা হচ্ছে আমি চাই যে আমার ওয়েবসাইটটাকে অনেক ফাস্ট লোডিং বানাইতে, যেন মুহূর্তের মধ্যে ওয়েবসাইটটা লোড হইতে পারে। সো আপনারা এই জিনিসটা করে নেবে। এই যে দেখেন, এটা ফটোশপ থাকলে আপনার ফটোশপটা করবেন, কিংবা অনলাইনে অনেক টুল আছে যেগুলোতে আপনার ছবি রিসাইজ করা যায়। আমি ধরেন এটারে 1200 পিক্সেল এরকম একটা করলাম, 1280, ঠিক আছে, এরকম একটা রাখলাম। রাখার পর এটা সেভ দিলাম, সেভ অ্যাজ দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে আসার পর এখানে হিরো ওয়ান দিলাম, ব্যাস হয়ে গেল। এখানে একটা রিফ্রেশ দিয়ে নিই। তার পরবর্তীতে এই যে দেখেন, এটা আমার 1200 হয়ে গেছে, দেখছেন 1280। এবার এটা নিয়ে যাব কোথায়, এখানে নিয়ে আসবো। দেখেন এখন 96 কিলোমিটার গেছে। এবার এটার আমি এখানে আনলাম, আনার পর জাস্ট শুধুমাত্র হিরো লিখে দিই, ব্যাস ছবির নামটা এডিট করে দিলাম।
এবার এখানে আসি, আসার পরে হিরোটা আপলোড দিই। দেখেন এটা হচ্ছে হিরো, এটা হচ্ছে নতুন করে যেটা আপলোড দিয়েছি 94 কিলোবাইট, এটা হচ্ছে আগেরটা। আমি এটা ডিলিট করে দিই, ডিলিট পার্মানেন্টলি, বাস এটাই রাখি শুধুমাত্র, ইনসার্ট মিডিয়া দিলাম, হয়ে গেল। এবার কি করব, পজিশনটারে করব কি, সেন্টার করি, তারপরে অ্যাটাচমেন্ট রিপিট, নো রিপিট, আচ্ছা সাইজ কভার দিলে কি হবে, একদম পুরো সাইজটা জুড়ে কভার হয়ে যাবে। আচ্ছা অ্যাটাচমেন্টের কাজটা আমি আজকে দেখা যাবে, একটু সব মনে রেখেন, এটা আমি দেখাবো। আচ্ছা তারপরে এটা গেল, তারপর হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, লোগোটা অ্যাড করতে হবে। ইমেজে গেলাম, লোগো কোথায়, লোগো, এই যে এখানে, ঠিক আছে। আমি এটারে কি করবো এখন, এই যে সেকশনটারে প্যাডিং মার্জিন 0 করে ফেলি, এটারও প্যাডিং মার্জিন 0 করে ফেলি, সবগুলোতে প্যাডিং মার্জিন 0 বানায় ফেললাম। আচ্ছা যেটা গেল, এখন দেখেন আর কি লাগবে, আর হচ্ছে এই পাশে একটা মেনু, আর একটা হচ্ছে এই পাশে একটা বাটন। চলেন আগে আমরা বাটনটা তৈরি করি, ঠিক আছে। আচ্ছা বাটনের কালারটা আমরা একটু ডিটেক্ট করি। এই যে আমার কালার ছিল যে আমি এটারে ক্লিক করলাম, করার পর পেজ কালার পিকার অ্যাক্টিভ করলাম, করার পর এটার উপরে ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা এটা তো এভাবে করে দেখতে পারবো না, তাহলে এক কাজ করতে হবে, ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গেলাম, যাওয়ার পর এখানে খুঁজবো যে ওর কালারটা কি আছে। দেখেন আমি এটা দিয়ে ক্লিক করলাম, করার পর এটার উপর আসলাম, দেখেন এখানে আসলাম, আসার পর এই যে ডিভ এলিমেন্টের বাটন র্যাপার, এখানে গিয়ে খুঁজবো কোথায় আমার সিএসএস কোডটা করা আছে ওদের। যদি এটার মধ্যে না পাই তাহলে পরেরটাতে যাব, এই যে দেখেন অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে এটাতে গেলাম, যাওয়ার পর এখানে যাওয়ার পরে সাথে সাথে পাই গেছে, দেখেন ফন্ট ফ্যামিলি কি আছে, ফন্ট সাইজ কত আছে, ফন্ট ওয়েট কত আছে, তারপর টেক্সট ট্রান্সফর্ম কি আছে, সব এখানে দেখতে পাচ্ছি, তাই না। তা আমি করবো কি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করবো, খালি ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করলাম। আচ্ছা এখন কথা হচ্ছে, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করতে পারছি, কিন্তু এখানে পারতেছিলাম না, কারণটা হচ্ছে এটার মধ্যে একটা হোভার ইফেক্ট দেওয়া আছে। আমি মাউসটা যখন এটার উপরে নিচ্ছি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে কালার জিরাটা ডিটেক্ট করতে পারতেছিল না। সো আমি এই কারণে করলাম কি, যে আমি আলাদা করে জিনিসটাকে কোডে গিয়ে ভিতরে বাইর করে নিলাম। আচ্ছা এগুলো কেটে দিই, তারপর হচ্ছে এখানে একটা বাটন নিয়ে আসবো, বাটন এটা রাইট সাইডে পাঠিয়ে দিলাম। ও আচ্ছা রাইট সাইডে আমার এখানে দেখেন একটা প্যাডিং লাগে, তাই না। এটারও লেফট সাইডে দিয়ে দিই, দেখেন রাইট লেফট দুইখানে প্যাডিং লাগবে। তাহলে এটা কোথায় দিব, রাইট লেফটে যদি প্যাডিং লাগে আমি এখন কি করতে পারি, কোথা থেকে প্যাডিংটা দিলে ভালো হবে। অ্যাডভান্সে গিয়ে না অ্যাডভান্সে তো বুঝছি, মানে কোন সেকশনের বা কোথায় মানে অ্যাপ্লাই করব প্যাডিং মার্জিনটা, কলামে কলামে না সেকশনে, আমাদের মেইন যে সেকশনটা একদম হেডার সেকশন নেভিগেটর, এই সেকশনের ভিতরে। ওটা রাইট লেফটে প্যাডিং দিয়ে দিলে এটা হবে। রাইট লেফটে প্যাডিং দিয়ে দিলাম, টপে দিলাম হচ্ছে 10 পিক্সেল, এই যে দেখেন 10 পিক্সেল একটা প্যাডিং দিচ্ছে না। এখন যদি আমি এটা 0 করে দিয়ে দেখেন এটা উপরে চলে গেছে, দেখছেন। এটা কারণটা কি, কারণটা হচ্ছে আপনার ইনার সেকশন উপরে একটা প্যাডিং ধরে রাখে, মার্জিন সরি ইনার সেকশন উপরে একটা মার্জিন ধরে রাখে, আবার কলাম এই যে কলামগুলো, এই কলামগুলো হচ্ছে ডিফল্ট একটা প্যাডিং ধরে রাখে, ইনার সেকশনগুলো কি করে ডিফল্ট একটা মার্জিন ধরে রাখে। এবং প্রত্যেকটা যত আপনি সেকশন অ্যাড করেন, সেকশন কিংবা ইনার সেকশন অ্যাড করেন, এটার ভিতরে কি একটা কলাম থাকে না, এই প্রত্যেকটা কলাম হচ্ছে এক একটা আপনার কি করে মার্জিন প্যাডিং ধরে রাখে। আর ইনার সেকশনগুলো একটা হিডেন একটা হচ্ছে যে মার্জিন ধরে রাখে, এটা মনে রাখবেন সবাই। আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে, ভাইয়া আবার রিপিট করা যাবে কিনা একটু হ্যাঁ খেয়াল শিওর আমি বলি, বিষয়টা হচ্ছে আমি একটা ধরেন এই যে সেকশন বা ধরেন এখানে আসি, এই দেখেন এটা একটা সেকশন, তাই না, এটার ভিতরে আমি একটা ইনার সেকশন আনলাম। দেখেন এখানে একটু খেয়াল করবেন, আমি আরো একটা ইনার সেকশন আনি, এখানে ধরেন আমি একটা টেক্সট দিলাম, যে কোনো একটা টেক্সট দিলাম, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, ধরেন আমি একটা স্পষ্ট কালার দিই, এই যে দেখেন এইখানে এটা আমি সাদা করে দিই। দেখেন টেক্সট অ্যালাইনমেন্টটা কোথায় আছে, আমার টেক্সট অ্যালাইনমেন্টটা হয়ে আছে আমার লেফটে। দেখেন একটু খেয়াল করেন, আমি এটা জুম করি, এই যে একটু খেয়াল করেন যে টেক্সটটা দেখেন আমার কি পুরোপুরি বামে আছে নাকি একদম এটা থেকে একটু সামান্য একটা স্পেস আছে তারপরে শুরু হয়েছে কোন দিকে।
একটু স্পেস আছে। হ্যাঁ, তারপর আবার এই কলামটাতে দেখেন এটা কিন্তু আমার একটা স্পেস আছে। আবার দেখেন এই যে একটা আমার ইনার সেকশন, এইখান থেকে আবার দেখেন সেকশনের মাঝখানে একটা আমার হচ্ছে যে একটা কেমন যেন একটা স্পেস আছে। তাহলে আমি একটা একটা করে স্পেসগুলো কমাই। দেখেন এই এডিট সেকশনে গেলাম, এটার ভিতরে কি আছে? একটা কলাম আছে। কলামের ভিতরে দেখেন একটা হিডেন একটা প্যাডিং আছে। দেখেন এটা যখন আমি 0 করে দিচ্ছি, দেখছেন এটা লেগে গেল। তার মানে কি এই যে দেখেন, আবারও দেখাচ্ছি। এই জিনিসটা দেখেন আমার কোথায় আছে? এখান থেকে দেখেন। এখান থেকে একটা সামান্য একটা স্পেস আছে। এখন দেখবেন এই যে কলামটা আছে বা ইনার সেকশন পুরোটা আমার বাম পাশে চলে যাচ্ছে। যখন 0 করতেছি দেখেন ইনার সেকশন পুরোটা বামে চলে গেছে। খেয়াল করছেন? আবার দেখেন এই যে একটা ইনার সেকশন, এই যে ইনার সেকশনের ভিতরে যে একটা কলাম আছে, এই কলামও কিন্তু একটা প্যাডিং ধরে রাখছে। সবসময় মনে রাখবেন যত সেকশন খুলেন বা যত যাই খুলেন, এটার ভিতরে যে কলামগুলো পাবেন এটা হিডেন একটা প্যাডিং ধরে রাখে। এই দেখেন এখানে একটা প্যাডিং আছে যার কারণে পুরো টেক্সটটা আমার বাম পাশে যেতে পারতেছে না। যখন আমি এটা 0 করে দিলাম দেখেন এটা একদম বাম পাশে লেগে গেছে। খেয়াল করছেন? একদম বামে লেগে গেছে। এবার দেখেন আরো মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে সেকশনে গেলাম। এটা ফুল হিট করে রাখি। আচ্ছা, এবার দেখেন আমার হচ্ছে এইখানে দেখেন এই যে ইনার সেকশন দেখেন টপ থেকে দেখেন আমার একটা সামান্য একটা স্পেস ধরে রাখছে। দেখি তো প্যাডিং দিলে কাজ হয় কিনা? দেখেন প্যাডিং এ কাজ হচ্ছে না। তার মানে কি এটা অবশ্যই উপর থেকে একটা মার্জিন ধরে রাখছে। কি ধরে রাখছে এখানে? মার্জিন। এই যে দেখেন এটার আমি এখন 0 করে দিলাম। দেখেন এটা লাগিয়ে গেছে। দেখছেন? লাগিয়ে গেছে। এখন যদি আমি নেভিগেটর ওপেন করি কিংবা আমি এটারে 0 করে দিই, দেখাই, রিসেট করি। এবার দেখেন আমি যদি ভাইয়া নেভিগেট, এই ব্যাপারটা তো আগে ক্লাসে দেখাচ্ছিলেন। হ্যাঁ এটা ওই যে আপনারা কোশ্চেন করলেন দেখে ওগুলো দেখালাম। জিরো করতে হবে, ওই যে আমরা HTML কোডে করছিলাম যে এই যে দেখেন সেকশনের ভিতরে কলাম, ঠিক আছে? এই যে দেখছেন কলাম একদম লেগে গেছে। আবার যদি আমি এটারে এখন 0 থেকে আমি এটারে উঠাই দিই দেখবেন যে আমার ডিফল্ট প্যাডিংটা পেয়ে গেছে। আবার এখন ইনার সেকশন আসেন। ইনার সেকশনে কি উপরের থেকে একটা মার্জিন ধরে রাখছে। মার্জিনটা বাদ দিয়ে দিলাম। দেখছেন আবার নিচে এসে পড়ছে। আবার দেখেন ইনার সেকশনের ভিতরে যে কলামটা আছে এখানে সে একটা প্যাডিং ধরে রাখছে। এটার আমি 0 থেকে আবার আগের মতো করে দিই। দেখেন চলে আসলো। ঠিক আছে? এই জিনিসটা এমন করেই কাজ করে। সবাই বুঝতে পারছেন যে কিভাবে করে প্যাডিং গুলো রিমুভ করতে হবে? কি সবসময় সব 0 করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার ইজি হয়ে গেছে। আচ্ছা দেখেন আমি সবগুলোতে তো 0 করছি। এখন একটা বাটন বসাইলাম। বাটন বসানোর পর এখানে আসি। এখানে আসার পর যেটা করব একটা কালার বসাবো। কালারে আসলাম। কালার পেস্ট করলাম। আচ্ছা আমি কোথায় কালার পেস্ট করছি? কলামের মধ্যে কেন? সরি, দাঁড়ান আমি বাটনে কালার পেস্ট করব। বাটনে গেলাম। বাটনে যাওয়ার পর এখানে কি নাম দেওয়া কি? ট্রাই ফর ফ্রি, তাই না? ট্রাই ফর ফ্রি, ঠিক আছে? এরকম একটা নাম দিলাম। এটা দেখেন আমার এটা সেন্টার লেফটে রাখবো বা যেমনে মন চায় আমি রাইটে রাখলাম। ওকে, তারপর হচ্ছে এবার এখানে গেলাম, স্টাইলে গেলাম, যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি? ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এইটা। এবার হচ্ছে এটারে প্লাস চিহ্ন দিলাম। তারপর এই কালারটারে আমি সেভ করে নিলাম। শেষ কাহিনী। কালার সেভ করা হয়ে গেছে। এবার দেখেন আরেকটু স্টাইল করতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার বর্ডার রেডিয়াস কমাইতে হবে, মানে বর্ডার রেডিয়াস বাড়াইতে হবে। এখানে ধরেন 50 দিব বা 25 দিব। তারপর হচ্ছে এখানে একটা টেক্সট বসাবো, টেক্সটের একটা ফন্ট বসাবো। শেষ। টাইপোগ্রাফিতে গেলাম, যাওয়ার পর এখানে সম্ভবত নুনিটো টেক্সট ইউজ করছে, দেখি তো নুনিটো, হ্যাঁ। আচ্ছা দেখেন তো এখানে আমরা একটু, এই যে আমার একটা হচ্ছে যে একটা এক্সটেনশন আছে, নাম হচ্ছে ওয়ার্ড ফন্ট। এটা নাম বলছিলাম আপনাদের, ওয়ার্ড ফন্ট। এই যে ওয়ার্ড না ফন্ট, ভাইয়া, ওয়ার্ড ফন্ট বলছিলেন নামে ভাই। একটা আপনার হচ্ছে যে একটা ক্রোমের এক্সটেনশন আছে, এটা ইউজ করবেন। এটা ইউজ করলে আপনি কোথায় কোন টেক্সটে কি ফন্ট ইউজ করেছে এটা সব বুঝা যাবে। ঠিক আছে? দেখেন আমার এখানে আসলাম। এবার এখানে যদি আমি এটা ওপেন করব, এটা ওপেন করার পর জাস্ট মাউসটা যেখানে নিব সেখানে গেলে আমি বুঝতে পারবো যে কোথায় কি ফন্ট আছে। ঠিক আছে? দেখেন মাউসটা নিলাম, ধরেন এই যে এখানে এটার নাম কি? নাটো সেন্স KR 700। তারপর হচ্ছে যে দেখেন নর্মাল 700, 52 পিক্সেল, লাইন হাইট, কালার সব দেওয়া আছে। এবার দেখেন আমি যদি মনে করেন আপনাদের জন্য যে ওয়েবসাইটটা বানাইছিলাম, কি যেন নাম ছিল? অ্যান্টোনিওর ওয়েবসাইটটাতে যাই। দেখেন এখানে যদি যাই, আমি এটা ওপেন করলাম। দেখেন ওপেন করার পর এই যে এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন মন্টেসেরাট, খেয়াল করছেন? তারপর এটাতে ক্লিক করেন, মন্টসেরাট। এখন কোনো কারণে যদি আমি ফন্ট চেঞ্জ করে দিই দেখবেন সেটাই শো করতেছে। আমি যদি এখানে আসি, ধরেন আমি অন্য একটা চেঞ্জ করব, এমন না যে শুধু একটাই শো করবে, আপনার যদি ডিফারেন্ট ফন্টও থাকে প্রত্যেকটাই শো করবে। দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। ধরেন আমি এটা দিলাম মন্টসেরাট, এটা দিলাম পপিন্স। ঠিক আছে? এটা দেখেন এখন কি আছে?
এইটা আছে হচ্ছে আপনার মনসেরেট, এইটার আমি পপিন্স করে দিই, ঠিক আছে, পপিন্স করে দিলাম। তারপর ধরেন এইটারে করলাম হচ্ছে আমি এটারে ধরেন আমি, আচ্ছা এটা মনসেরেটই থাকুক, এটারে ধরেন আমি করলাম নুনিটো, এরকম একটা ফন্ট দিলাম, বা ওপেন সেন্স এরকম একটা ফন্ট দিলাম। দেখেন এবার হচ্ছে আমি যদি এটারে প্রিভিউ চেঞ্জেস করি, এবার দেখেন আমি যদি এখানে আসি, আমার এটা কি মনসেরেট, তাই না? তারপর এটার আমি স্কেপ করলে চলে যাবে আবার, আবার যদি যেই বা একই সাথে আপনি কয়েকটা ক্লিক করতে পারেন, এখানে মনসেরেট দেখলেন, দেখার আপনি একটু নিচে আসবেন, আবার এখানে ক্লিক করেন, ঠিক আছে, পপিন্স দেখছেন, ক্লিক করলে বুঝতে পারবেন, বা হোভার করলেও শো করবে আপনার, দেখেন এই যে হোভার করলে মনসেরেট শো করতেছে, আর ক্লিক করলে সব ডিটেলস পাওয়া যাবে যেটার মধ্যে কি কি আছে। তারপর এখানে আসেন, দেখেন এটা ওপেন সেন্স শো করতেছে। সবাই বুঝতে পারছেন এটা কেমন করে কাজ করে? দেখেন এখানে কি আছে, ওপেন সেন্স, তারপর কি বলছে, জি ভাইয়া। স্টাইল হচ্ছে নরমাল, ওয়েট হচ্ছে 600, দেখছেন একদম ওয়েট সহ দেওয়া দেয়। তারপর সাইজ কত আছে, লাইনের হাইট কত আছে, কালার কি আছে, সব পাওয়া যাবেন। এটা একটা মজা আর কি এই জিনিসটা ইউজ করার। আচ্ছা এটার আমি হেডিং স্টার্টার দিয়ে দিই, আপডেট দিয়ে রাখি, এটা আন্ডু করলাম আর কি। ভাইয়া লিঙ্ক একটু দিয়ে দেন। আচ্ছা আমি তো লিংক দিছি অলরেডি, এই যে। আচ্ছা যেটা করতে চাইছিলাম, আচ্ছা আমরা আসর পর্যন্ত ক্লাসটা করব, তার পরবর্তীতে লাগলে বাকি কাজটা পরে ক্লাসে দেখবো না। আচ্ছা এখন দেখি আমরা হচ্ছে যে এইখানে আমাদের টেক্সটাইল একটু চেঞ্জ করতে হবে। এইটারে ধরেন আমি নুনিটো দিই, তো দেখি তো কেমন লাগে, ভালো লাগতেছে না, এইটারে আমি পপিন্স ইউজ করব, ঠিক আছে, পপিন্স ইউজ করবো, এটারে দিলাম 16 পিক্সেল, দেখি ওরা কত দিছে, ওরা মনে হয় অন্য কিছু দিছে, আমরা হচ্ছে এটারে 600 করলাম, ট্রান্সফার করলাম হচ্ছে আপার কেস। আচ্ছা এটা কমে দিই, 15 করে দিই, একটু মিউট রাখেন ভাইয়া, একটু মিউট রাখেন। আমরা কেউ যদি আজানের জবাব দিতে চান তাহলে একটু নিজে নিজে দিয়ে দেন, একজন আমাদের মাঝখান থেকে আজানের জবাব দিলে চলবে, তবে আজানের জবাব দেওয়া উচিত। আচ্ছা যেটা করতে নিছিলাম, কোথায় কোথায় কোথায়, এই যে এখানে, এখানে আসলাম, টেক্সটের কালার দিলাম সাদা, তারপর হোভার কালার কি দিব, হোভারও টেক্সটের কালার সাদা থাকবে, যদি আপনি না দেন তার মানে কি এটা সাদাই থাকবে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করলে হবে। আমরা এটারে কালো করে দিই, ঠিক আছে, শেষ। দেখেন এটা হোভার করলে কালো হয়ে যাচ্ছে এরকম, ঠিক আছে। না এটা কালো না, এটা পুরোপুরি, এটা ধরেন আপনার সম্ভবত 3 আছে বা 2D এরকম আছে একটা, ঠিক আছে, একটু দেখি তো কি আছে। দেখছেন যা বলছিলাম 3 কিংবা 2 সামথিং, দেখছেন আমরা 3 পেয়ে গেলাম। তো এটা বসে দিই, ব্যাস হয়ে গেল। লাগলে আপনি এটা সেভ করে নেন। সেভ করবেন কেমন করে, এখানে প্লাস চিহ্ন দিবেন, তারপর এটাতে ক্লিক করবেন, এখানে চাইলে কালারের নাম আপনি নিজে লিখে দিতে পারেন, কিংবা আমি করি কি কালারের কোড দিয়ে দিই, কারণ আমার কালারের কোড মনে থাকে কালারের নামের আগে। তো তারপর এটা করলাম, করার পর যেটা করব যে দেখেন হোভার করলে জিনিসটা হয়ে যাচ্ছে। এখন কি লাগবে, বর্ডার রেডিয়াস 25 দিয়ে দিই, ঠিক আছে, 25 দিলে হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে, সুন্দর মতো হয়ে গেল, সুন্দর মতো হয়ে গিয়েছে। তারপর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা প্যাডিং দিতে পারেন চাইলে, এখানে একটা প্যাডিং দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, যেটা আছে ডিফল্ট সেটাই রাখতে পারেন। আচ্ছা এখন কথা হচ্ছে এটা একটু উপরে আছে না, এই জিনিসগুলো আমরা একটু ঠিক করি কেমন করে করা যায়। ধরেন উপর থেকে আমরা আরেকটা প্যাডিং দিই, এখান থেকে 20 পিক্সেলের প্যাডিং দিই, ব্যাস 20 পিক্সেলের প্যাডিং দিলাম। তার পরবর্তী এটারে ছোট করে নিই একটু, ব্যাস। এখানে একটা আমরা কি করব, মেনু বসাবো, এটার একটু বড় করি, একটা মেনু বসাবো, ন্যাব মেনুটা নিয়ে আসি, ন্যাব মেনু কোথায়, ন্যাব 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 বার, ন্যাব সার্চ করলাম, ন্যাব মেনু বসাই দিলাম, ব্যাস হয়ে গেল। এবার দেখি এটার মধ্যে কি করা যায়। আচ্ছা লেআউটে যাই, আমরা একটা মেনু স্ক্রিনে যাই, মেনু তৈরি করে ফেলি। কি কি লাগবে মেনু আমাদের, হোম লাগবে, পেজেস লাগবে, প্রাইসিং, ব্লক কন্ট্যাক্ট, হোম পেজেস প্রাইসিং ব্লক কন্ট্যাক্ট। আচ্ছা এটা হচ্ছে হোম। আচ্ছা এটা চাইলে আপনি কাস্টমও তৈরি করতে পারেন। আচ্ছা এটা এখানে হোম লিখতেছি কেন, ধরেন আমি নাম দিলাম হচ্ছে নেক্সট অ্যাপ মেনু, ঠিক আছে, এরকম নাম দিলাম, যেটা মধ্যে আপনি দিবেন নেক্সট অ্যাপ মেনু। তারপর হচ্ছে এখান থেকে চাইলে সরাসরি হোম পেজটা অ্যাড করতে পারেন, কিংবা আপনি একটা কাস্টম লিঙ্ক অ্যাড করতে পারেন। ধরেন আমি ইউআরএল দিলাম হ্যাঁ সেরকম, লিঙ্ক টেক্সট দিলাম হোম, ঠিক আছে, এটা আপনার যা মন চায় আপনি দিবেন।
ঠিক আছে? এই যে দেখেন। তারপর হচ্ছে আপনি যদি মন চায় আপনি এখান থেকে নেভিগেশন লেভেলটা চেঞ্জ করেন। আপনার হোম না দিয়ে অন্য কিছু দেন। আপনার যা মন চায় দিবেন। তারপর কি লাগবে আমাদের? হোমের পরে আছে পেজেস। আচ্ছা পেজটা বাদ দিই, পেজটা ভালো লাগতেছে না। আমরা হচ্ছে যে হোমের পরে হচ্ছে প্রাইসিং এ যাব, ব্লগ কন্টাক্ট। দেখি তো কি কি আছে। প্রাইসিং, ব্লগ কন্টাক্ট। আচ্ছা আমরা একটা কাজ করি। আমরা এটার সাথে মিল রেখে করি। দেখেন এটা হচ্ছে হোম বা হিরো সেকশন। ঠিক আছে? তারপর হচ্ছে এটা অ্যাবাউট আস। ওকে, এই সেকশনটা আমরা অ্যাবাউট বানাই। তারপর হচ্ছে এটা হচ্ছে সার্ভিস। ঠিক আছে? এটা সার্ভিস দিলাম নাকি? এটা কি আছে? হোয়াট মেক্স আচ্ছা তারপর হচ্ছে প্রাইসিং। আচ্ছা হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রাইসিং। আমরা এরকম করে একটা দিই। ঠিক আছে? হোম হ্যাশ অ্যাবাউট। আচ্ছা এখানে না, হোম অ্যাবাউট হচ্ছে সার্ভিস, প্রাইসিং, কন্ট্যাক্ট। আচ্ছা সেভ মেনু করলাম। আচ্ছা এটা আমি আপডেট দিয়ে একটা রিলোড দিব। ঠিক আছে? দেখবেন এই মেনুটা এখানে এসে পড়ছে। আচ্ছা আমরা হচ্ছে মেনুর কাজটা বাকিটুকু মানে একটু পরে দেখবো। আমরা সবাই একটা নামাজের বিরতি নেই। 10 মিনিটের মধ্যে আমরা, এখন বাজে কত? 4:47 তো? সরি 3:47। আমরা ঠিক 4টার সময় আবার শুরু করব। ওকে, 10 মিনিটের একটা ব্রেক নিলাম। 10 থেকে 13 মিনিটের। সবার মাঝখানে পানি টানি খাওয়া লাগলে খেয়ে আসেন, নামাজ পড়তে হলে নামাজ পড়ে নেন। তারপর আমরা দেখি মাগরিব আগ পর্যন্ত আজকে একটু ক্লাস করি। বেশি সময় করলে সমস্যা আছে? এই কাজটুকু একটু আগায় যাই। যেটা ভাইয়া করেন। হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 10 মিনিটের একটা ব্রেক নেই। ওকে? ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কেউ লিভ নেওয়ার দরকার নাই। ঠিক 10 মিনিটের মধ্যে আমরা এখানে আসবো। আচ্ছা আমরা যে জায়গাটায় ছিলাম, তো আমরা হচ্ছে যে কি করছি, আমি জাস্ট হচ্ছে অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুটা আনছি, সেভ করছি, তারপরে পেজটা যখন রিলোড দিছি এখানে শো করতেছে। আমার যদি একাধিক মেনু থাকতো তাহলে আমি এখানে ড্রপ ডাউন সিলেক্ট করলে আমি আরো কয়েকটা মেনু দেখতে পারতাম। যেহেতু আমরা একটা মেনু তৈরি করছি তাই একটাই আসছে। তো আমরা একটু এখানে দেখি এখানে আর কি কি আছে। এখানে হচ্ছে আমাদের পেজ, প্রাইসিং, ব্লগ এগুলো তো সব আছে। স্টাইলটা করে ফেলি আমরা। স্টাইলটা আমরা আমাদের মতোই করব। আমরা রাইটে রাখি এটাকে। তারপর হচ্ছে এখান থেকে আমরা এখান থেকে অ্যানিমেশন আমরা আন্ডারলাইন না দিয়ে আমরা জাস্ট টেক্সট রাখি। আচ্ছা আন্ডারলাইনই রাখি, সমস্যা নেই। আচ্ছা গতকাল তো আন্ডারলাইন দেখাইছি, আজকে টেক্সট দেখাই। অ্যানিমেশনটা গ্রো হবে এরকম। আর হচ্ছে এতটুকুই থাকুক। তারপর হচ্ছে আমরা স্টাইলে যাই। স্টাইলে গেলাম। টেক্সট কালারটা হবে সাদা কালার। সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যালো ভাই রেকর্ডটা অন করলে। হ্যালো, রেকর্ড তো অন করা আছে। ভাই দেখা জি যাচ্ছে ভাইয়া, তো? দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা হচ্ছে কি করব, জাস্ট হচ্ছে টেক্সটের ফরম্যাটটা চেঞ্জ করি। টেক্সটের এটা কি দেওয়া যায়, কি দেওয়া যায়, আমরা হচ্ছে পপিন্স করি। যেহেতু সবগুলো পপিন্স রাখতেছি, সো এটা পপিন্স থাকুক। 16 পিক্সেল করে দিই। আচ্ছা আমরা 16 জায়গায় 15 রাখবো, কারণ বাটনটা 15 রাখছি তো। সো এটা থাকুক এমন করেই। আচ্ছা 16 600 ঠিক আছে, সব ঠিক আছে। এবার হচ্ছে আর কিছু করা লাগবে না। আপনারা চাইলে হচ্ছে এটা আপার কেস করে দিতে পারেন। ব্যাস হয়ে গেল। দেখেন আমাদের মেনু সুন্দর মতো তৈরি হয়ে গেছে। আচ্ছা লোগোটা আর একটু ছোট করি। লোগো এই পার্টটুকু আমরা জাস্ট এটা করলেই হবে। আপনারা চাইলে হচ্ছে সরাসরি লোগোর এখান থেকে এসে জাস্ট হচ্ছে স্টাইলে গিয়ে আপনারা হচ্ছে উইডথটা ছোট করতে পারেন, কিংবা নর্মালি 100% থাকে, বা এখান থেকে আপনি উইডথটা যদি এমন করে ছোট করেন দেখবেন যে এটা ছোট হয়ে গেছে। তো আমাদের দেখেন নেক্সট স্টেপের লোগোটা একদম ছোট, তাই না? সো আমরা এটার একদম চাপাই নিই, এটা আরেকটু চাপাই ফেলি। এই যে আমাদের লোগোটা অনেকটা এরকম, তাই না? তো আমরা একটা কাজ করি, এটারে আমরা হচ্ছে মিডলে আনি। মিডলে আনলাম, ব্যাস হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে, আচ্ছা একটা সেকেন্ড, ক্লাস করাই।
আচ্ছা, আমরা যে জিনিসটা করতেছিলাম এখান থেকে আমাদের হচ্ছে লোগোটা হয়ে গেছে, মেনুটা হয়ে গেছে। চাইলে আপনি হরাইজন্টাল এখানে একটা কালার দিতে পারেন। আচ্ছা, আমার এই জিনিসটা ভালো লাগতেছে না, বেশি গ্রো করতেছে, তাই না? গ্রোটা বেশি একটা ভালো লাগতেছে না আমার। আচ্ছা, এটা নান রাখি। এটা শুধুমাত্র আমরা একটা হোভার করলে একটা কালার আসবে, এতটুকুই করব। হোভার করলে আমার হচ্ছে যে এই কালারটা আসবে, এই যে দেখেন এরকম একটা কালার আসবে, আর অ্যাক্টিভেও এরকম একটা কালার আসবে, ব্যাস। আচ্ছা, হোভার অ্যাক্টিভের কালারগুলো কি, এগুলো আমি পরে দেখাবো। হোভার তো বুঝছেন, অ্যাক্টিভের কালারটা কি এটা আমি পরে একটা সময় দেখাচ্ছি, কারণ কাজ করতে করতে আপনারা দেখে ফেলবেন। তো এরপর আমাদের কি লাগবে, এরপরে দেখেন একটা জিনিস, যেখানে আমাদের এক পাশে আছে একটা ছবি, আরেক পাশে কি আছে, এক পাশে টেক্সট, আরেক পাশে ছবি আছে। তাহলে আমাদের কি করতে হবে এখানে বলেন তো, আমরা এখন কি আনলে এই জিনিসটাকে আলাদা আলাদা করতে পারি? আমরা এখন কি করতে পারি? দুইটা কল আমরা এখন কি আনবো? ইমেজ সেকশন হ্যাঁ, একটা ইন্টারসেকশন নিয়ে আসি। আচ্ছা, দেখবেন যে অনেক সময় ইন্টারসেকশন আনতে অসুবিধা হইতেছে, ঠিক আছে? এই ধরনের একটা যে কালো একটা চিহ্ন হয়ে থাকে, তখন কি করবেন, যদি কোনো কারণে না আসে জাস্ট ডুপ্লিকেট করবেন, করার পরে এবার আপনি ডিলিট করে দেন, সবগুলো ডিলিট করে দেন, ঠিক আছে? আপনার মন চাইতেছে না, আপনি সব ডিলিট করে দেন। দেখেন, সব ডিলিট করে দেওয়ার মানে কলাম যদি আপনি ডিলিট করে দেন, দেখবেন যে আপনার একটা সিঙ্গেল কলাম আছে, ঠিক আছে? এবার আপনি এটার মাল্টিপল কলাম বানায় নেন, ঠিক আছে? এই যে আমাদের এখন দুইটা কলাম হইলেই চলবে, এই ধরনের দুইটা কলাম, এক পাশে ছবি আরেক পাশে টেক্সট। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আর কি দেওয়া যায়, এখানে আর কিছু দিতে হবে না, জাস্ট হচ্ছে এখানে আমরা একটা ছবি দিব, একটা ইমেজ বসাই এখানে। ইমেজের ভিতরে কোন ছবিটা থাকবে? ইমেজের ভিতরে হচ্ছে আমাদের এই ছবিটা থাকবে, তাই না? আচ্ছা, দেখেন এইটা ছবিটা 82 কিলোবাইট, আপনি চাইলে টাইনি জেপিজিতে কমায় নিতে পারেন আরো। আমরা আপাতত যেমনে সামনে রাখি, বাস এটা বসাইলাম। ইনসার্ট মিডিয়া দিলাম, এখানে আমার ছবি এসে পড়ছে, তাই না? এবার আমাকে কি করতে হবে, বাম পাশে একটা টেক্সট বসাতে হবে। বাম পাশে আমরা হেডিং নিয়ে আসি, হেডিং নিয়ে আসলাম। হেডিং আনার পর হচ্ছে টার্ন ইওর ফটোস ইনটু ওয়ার্কস অফ আর্ট, এই জিনিসটা দিলাম, ওকে করলাম, জিনিসটা দিলাম, পেস্ট করলাম। তারপর হচ্ছে এবার কি করব, এটা টেক্সটের ফন্টটা বড় করব। দেখি তো আমাদের এটা কত আছে, এটা আছে হচ্ছে অলমোস্ট 52 পিক্সেল। তা আমরা আমাদের মতো করে করি, আমরা হচ্ছে এটারে সাদা বানাই আগে, এটাকে সাদা বানাইলাম, বানানোর পর টাইপোগ্রাফিতে গিয়ে পপিন্স করলাম। পপিন্স করার পর ধরেন এটার আগে 48 পিক্সেল দিয়ে দেখি কেমন দেখা যায়। আচ্ছা, 48 দিই। এবার করবো কি, লাইন হাইটটা একটু বাড়াই দিই। লাইন হাইট কত রাখবো, 1.2 বা 2 রাখি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখেন আমরা হচ্ছে এখানে একটা জিনিস করবো, সেটা হচ্ছে ক্যাপিটালাইজ করব। আচ্ছা, ক্যাপিটালাইজ করা যায় বা ডিফল্ট রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আরেকটা টেক্সট লাগবে, আরেকটা টেক্সট কি, এই যে এই ধরনের একটা টেক্সট লাগবে, ঠিক আছে? একটা ডামি টেক্সট লাগবে আমাদের। আচ্ছা, এটার ফন্টটা কি আমরা দেখে নিই। এটার ফন্টটা হচ্ছে আমাদের এখানে রোবটও আছে, এখানে ওরা করছে রোবটও ইউজ করছে 18 পিক্সেল 300। ওকে, আমরা রোবটও ইউজ করব, সমস্যা নাই। আর এটা টেক্সট নিয়ে এসে, আচ্ছা এখন কথা হচ্ছে, এই তো আমরা একটা টেক্সট আনতেছি, তাই না? এছাড়াও আরেকটা আছে টেক্সট এডিটর, আমি ওইটা কম ইউজ করি, আমি হেডিংটা বেশি ইউজ করি। টেক্সট এডিটরের কাজটা কি দেখেন, এই যেটা এনে বসালাম, এটাও ভিতরে টেক্সট বসাতে পারবেন, শুধুমাত্র সুন্দর মতো এখানে এসে টেক্সট বসা দিবেন। আপনার যা মন চায় আপনি টেক্সট বসালেন এখানে, ঠিক আছে? বসানোর পর তারপর হচ্ছে এরপরে তো টেক্সট বসছে, এবার কালারে যান, কালারে যাওয়ার পর এটাকে সাদা করেন। তারপর হচ্ছে এখানে টাইপোগ্রাফি সেন্টার দিতে পারেন, রাইট দিতে পারেন। আগেরটার মতোই, জাস্ট হচ্ছে এটা টেক্সট এডিটর। এখানে চাইলে আপনি ব্যাক এন্ডে গিয়ে কোড টোড দেখতে পারেন যে কি কি আছে। আপনি চাইলে এখানে ধরেন কোথাও একটা ব্রেক টেক দরকার, আপনি ধরেন এই যে এই জায়গাটা একটা ব্রেক বসাবেন, বিআর দিলেই চলবে, যে ব্রেক হয়ে গেল, দেখছেন? আর এটার মধ্যে কিন্তু এই ধরনের একটা জিনিস নেই, এখানে হচ্ছে সরাসরি কন্টেন্ট আছে, কন্টেন্টের ভিতরে আপনি একটা ধরেন কোড বসে দিতে পারবেন, এই যে এরকম একটা দিলেন, দেখছেন? এই যে বিআরটা এখানে না দিয়ে ধরেন অন্য কোথাও দিই, ধরেন ওয়ার্কস অফ আর্ট, তো এই যে আর্টের এখানে দিলাম মনে করেন, ঠিক আছে? দেখেন, আচ্ছা এটা কই গেল, এই যে দেখেন আর্ট নিচে এসে পড়ছে। তো দুইটার মধ্যে পার্থক্যটা দেখে রাখেন। দুইটা আমি হেডিংটা বেশি ইউজ করি আর কি, আপনারা এটাও ইউজ করবেন, কোনো সমস্যা নেই। এটাতে চাইলে আপনি হেডিং বানাতে পারবেন, তারপর হচ্ছে এটার আপনি চাইলে প্যারাগ্রাফ বানাতে পারবেন, প্রি ফরম্যাটেড বানাতে পারবেন, এই আর কি। ওকে, আমরা প্যারাগ্রাফই রাখবো এটারে। আচ্ছা, স্টাইলে যাই, স্টাইলে গিয়ে এখানে গেলাম, টাইপোগ্রাফিতে রোবটে থেকে 16 পিক্সেল করলাম, এটারে করলাম 300,
আচ্ছা, না থাকে এটা আমরা পপিন্সই রাখবো। পপিন্সই ভালো লাগতেছে যেহেতু সব পপিন্স। একটা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট বানানোর সময় মানে এক থেকে মানে এক বা একাধিক ফন্ট ইউজ করবেন। কখনো ৩ টা ৪ টা ফন্ট একই ওয়েবসাইটে ইউজ করবেন না। সবার মনে থাকবে? সবার কি ক্লিয়ার না? আচ্ছা, তো এটা গেল। আমরা স্পেসিংটা একটু সামান্য বাড়াই দিই। না এটা বেশি হয়ে যায়। আমরা হচ্ছে 0.1 বা 2 রাখবো। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, লাইন হাইটটা আরেকটু বাড়াই। লাইন হাইটটা 1.6 করে দিই। ওকে। আচ্ছা, এই দুইটা জিনিস গেল। তারপর দেখেন কি আছে, একটা দুইটা লোগো আছে। এখন কথা হচ্ছে দুইটা লোগোর পাশাপাশি কেমন করানো যায়, একটু চিন্তা করেন। আচ্ছা, এটারে আমরা করবো কি, প্যাডিং মার্জিন 0 করে দিই। এই দেখেন, এই যে 0 করলে আমার লেগে গেল। আবার এটারও 0 করে দিই। 0 করলে আমার লেগে গেল। এখন কথা হচ্ছে এখানে আমাদের কি লাগবে, একটা লোগো। হ্যাঁ, বা ধরেন আচ্ছা আগে এটার এক কাজ করি, মিডলে নিয়ে আসি। কারণ এখানে দেখেন একদম লেগে যাচ্ছে না। তার মানে মিডলে যদি নিয়ে আসি, আচ্ছা আগে আমরা দেখি তো কেমন দেখা যায়। দেখেন একদম লেগে আছে, তাই না? তারপরে এটাও নিচে এসে পড়ছে। সো আমাদের মোটামুটি আর কাজকর্ম করতে হবে এখানে। এটারে ছোট বানাই আগে। এটারে ছোট বানাইলাম। আর দেখি তো ছোট বানালে কি অবস্থা হয়। ছোট বানানোর পর এই অবস্থায় আছে এখন সে। আচ্ছা, এখানে দেখি তো, এখানে এখানে এটা আমাদের হচ্ছে, আমি একটা কাজ করবো না পরে, এটা আপাতত থাকুক। একটা কাজ করি, এটার হাইটটা বাড়াই দিই। ফিট টু স্ক্রিন না দিয়ে মিনিমাম হাইট দিই। এইটার ধরেন 700 দিলাম পিক্সেল। ঠিক আছে, এই যে 700 দিলে এরকম হবে আর কি। 700 বেশি হয়ে যায়, 650 দিই। 645, 50, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, 650 দিলাম। আচ্ছা, এবার করব কি দেখেন, একটা মজার জিনিস করবে। এটারে এখন মিডলে দিলাম। দেখেন এটা এখন দেখতে ভালো দেখাচ্ছে, তাই না? তারপর এইটারে আমরা বটম দিই, দেখি তো কি অবস্থা হয়। আচ্ছা, ছবিটা বটমে তেমন একটা ইফেক্ট করতেছে না, যেহেতু মানে বোঝা যাচ্ছে না আর কি। ঠিক ছবিটার আছে, সাইজ বড় অনেক, একটু ছোট হ্যাঁ করতে হবে। একটু ছোট করলে আমরা বুঝতে পারবো। আচ্ছা থাকে, আমার মনে হয় 80 সাইজটা পরবর্তীতে লাগলে আমরা চেঞ্জ করে নিব। ঠিক আছে, আচ্ছা এটা থাকুক আপাতত তেমনই। এই যে দেখেন ছবিটা আমার কন্টেন্ট, আর এখান থেকে আচ্ছা ঠিক আছে চলবে। আচ্ছা, এবার আমরা যেটা করব, এখানে আমরা কি করব, ছবি অ্যাড করব কয়েকটা। একটা ইমেজ যদি বসাই, একটা ধরেন একটা এরকম একটা ইমেজ বসাইলাম। ইমেজের মধ্যে আমাদের কিসের লোগোটা যাবে, আগে ইমেজটা ওপেন করব, করার পর এখানে আপলোড দিব। এখানে ধরেন আমি কোথায় 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 কোথায়, এই যে অ্যাপ স্টোর। ঠিক আছে, অ্যাপল অ্যাপ স্টোরের যে লোগোটা সেটা আমরা বসালাম। ঠিক আছে, এখন এটা বসালাম, সব ঠিক আছে। তারপর এখন এইখানে আমরা পাশাপাশি বসাবো কেমনে, আমরা যদি আরেকটা এটার কপি করি, জিনিসটা তো অনেকটা এরকম হবে, তাই না? এরকম পাশাপাশি বসানোর দরকার আমাদের, তাই না? তো এটা কি করা যায়, আমরা দেখি ইন্টারসেকশন ফলো বসাতে পারি কিনা। ইন্টারসেকশন না, 50% করে দিলে চলবো। ইন্টারসেকশনে বসতে পারি না। দেখেন ইন্টারসেকশনে বসাতে পারতেছি না, তাহলে একটা বিশাল প্যারা হয়ে গেল না? তাহলে এখন একটা কাজ করি আমরা, এটা বাড়ি থেকে একটা, আচ্ছা আপনি বলতেছেন কি 50% করতে, এটা 50% করবেন কি হবে, ঠিক না? এটা যদি একটা কোনো একটা তবে ইন্টারসেকশনের সেকশনের 50 মানে লেআউট এডিট করা যায় না, কলামে শুধু করা যায়। তো এখন দেখেন একটা কাজ করি, একটা ইন্টারসেকশন আনি। দেখেন কি করতেছি, একটা ইন্টারসেকশন কপি করলাম। এই যে এই কলামটার সেকশনের ভিতরে যে কলাম, এটারে কপি করছি। কপি করার পর পেস্ট করি। এবার তাহলে একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে এইটারে ঠিকঠাক করি। এটারে মনে করেন এই অবস্থায় আনি। আনার পর এটার উপরে দিয়ে দিই, এটার উপরে দিয়ে দিই। তারপর হচ্ছে এইখানে এই লোগোটা বসে দিই। ব্যাস হয়ে গেল, কাজ হয়ে গেছে, শেষ। এবার এটারে ডিলিট করে দিলাম। দেখেন কাজ হইলো না আমার, হয়েছে কিনা? এবার এটারে ডিলিট করে, এখান থেকে কি আনছিলেন আরেকবার যদি একটু দেখাইতেন। আচ্ছা ঠিক আছে আবারও দেখাই। কি হলো, চলে গেল সব? দাঁড়ান দেখাচ্ছি, 50 করি। আচ্ছা দেখেন আমার জিনিসটা কি অবস্থায় ছিল না? তো এখন আমি চাচ্ছি যে আমার ছবি এরকম চাচ্ছি যে পাশাপাশি দুইটা বসাতে একই সাথে, ঠিক না? মানে একই সাথে বসানোর জন্য তো আমার এরকম কিছু একটা লাগবে যেটা আমি পাশাপাশি বসাতে পারবো। দেখেন একটা ইনার সেকশন আপনি বসালেন, মনে করেন একটা ইনার সেকশন নিলেন, এখানে এখানে ধরেন আপনি একটা ইনার সেকশন নিলেন, নেওয়ার পর এখানে একটা আপনি ইমেজ বসান।
ঠিক আছে? এই ধরনের একটা ইমেজ বসালেন এখানে একটা, তারপর এখানে আরেকটা ইমেজ বসালেন। তাহলে কি হবে যে ২ টা পাশাপাশি বসাতে পারবেন। কিন্তু এই জায়গায় কিন্তু আমার কোনো অপশনসই নেই। তাই না? তো আমি একটা কাজ করলাম যে এই সেকশনের ভিতরে আমরা জানি যে ইনার সেকশনের ভিতরে কিন্তু আপনার হচ্ছে ইনার সেকশন আনা যায়। কিন্তু ইনার সেকশনের ভিতরে কি আপনি ইনার সেকশন আনতে পারবেন? দেখেন কোথাও আনতে পারবেন না। কিন্তু এটা উপরে দেন, নিচে দেন, দেখবেন আনতে পারবেন। তেমনি আপনি এখানে আসেন, যদি এখানে একটা ধরেন ইনার সেকশন আনতে চান, দেখেন ইনার সেকশন কোথাও দিতে পারবেন না। শুধুমাত্র কই দিতে পারবেন? বাইরে দিতে পারবেন কিংবা উপরে দিতে পারবেন। কিন্তু এটার ভিতরে দিতে পারবেন না। তো এটা কি উপায় আছে একটা? যে আমার একটা ইনার সেকশন আমি বাইরে তৈরি করব। করার পর এই যে সেকশনের ভিতরে একটা কলাম আছে না? এটারে কপি করলাম। কপি করার পর এইখানে আমি আসলাম। এইখানে আইসা ধরেন মানে এই কলামের সাইনের উপরে পেস্ট দিব। ঠিক আছে? পেস্ট দিব, এখানে দিলে পেস্ট হবে এটার পরবর্তীতে। আবার এখানে দিলে এটার পরবর্তীতে পেস্ট হবে। তো আমি এখানে পেস্ট দিলাম। দেখেন এটা কোথায় তৈরি হচ্ছে? এখানে। আবার যদি এইখানে দিতাম তাহলে কি হইতো ব্যাপারটা? দেখাই। যদি এইখানে দিতাম তাহলে কি হতো? এটার পরের পেজটা হইতো। তাহলে জিনিসটা আপনি টান দিয়ে ধরে নিয়ে আসেন উপরে। মাঝখানে নিয়ে আসেন, ব্যাস। নিয়ে আসলাম। আসার পর এবার করব কি আমি এটার ধরেন টেক্সটটার উপরে নিয়ে নিলাম। তো এই টেক্সটটা এটার নিচে নিয়ে আসলাম। তারপর এই যে ছবিটা আনলাম এটার নিচে নিয়ে আসলাম। এখন দেখেন এখানে পাশাপাশি আমি এটার মতো ২ টা ছবি বসাতে পারবো। আমি তাহলে এই যে বাড়তি কলামটা এটা ডিলিট করে দিই। আর এটার ভিতরে আমি একটা ছবি নিয়ে আসি। কই ছবি পাবো কোথায়? ছবি এখানে। আচ্ছা ভাই, কলামের ভিতরে টেক্সট গুলো রাখছেন আর ইনার সেকশনের ভিতরে ছবি। হ্যাঁ, আপনি চাইলে মানে একটা কাজও করতে পারতেন। সেটা হচ্ছে যে এইখানে আলাদা করে আপনি কয়েকটা ইন্টারসেকশন তৈরি করতেন। ঠিক আছে? এখানে মানে আপনি ডুপ্লিকেট করে দিতেন এখানে। এই যে এরকম করে ডুপ্লিকেট করে দিতেন। দিয়ে আপনি হচ্ছে এটার ভিতরে টেক্সট রাখতাম। এটার মধ্যে ওই যে ছবি দুটো রাখতে পারতেন। কিন্তু আমার দরকার নাই। আমার বাড়তি ইন্টারসেকশনের প্রয়োজনই নেই। আমি কলামের ভিতরে রাখলাম টেক্সটগুলারে, একটা বাড়তি ইন্টারসেকশন এনে এটার ভিতরে ছবি বসায় দিছি। শেষ। জি ভাইয়া, এমনি ঝামেলা কম আর হ্যাঁ, সহজে করা যাবে। সেটাই। তা আমি এটারে সব 0 করে ফেললাম। তারপর এখানে আসার পর এটারে সব 0 করে ফেলি। তারপর এটারে ফুল উইডথ করে দিই। সবগুলো ফুল উইডথ করে রাখবেন। সবসময় ফুল উইডথ বা আপনার যেটা সুবিধা আরকি। আমার কাছে যেটা সুবিধা আমি সেটা করলাম। আচ্ছা একটা কাজ করি, সেটা হচ্ছে ওকে, এটারও আমি 0 করে দিই। দেখেন এখন কি করতেছি। দেখেন আমার 0 হয়ে গেল, সব ঠিক আছে। এবার যেটা করতে হবে এটারে মিডলে নিয়ে আসি। মিডলে আইসা পড়লো। এখন আমাদের এটা দেখেন অনেক ছোট, তাই না? এরকম একটা ছোট টেক্সট দরকার। ছোট ইমেজ দরকার। ছোট ইমেজ করার জন্য আমরা কি করব? এইটারে ধরেন সাইজ ছোট করে দিই। এটারে ধরেন ৮০ করে দিলাম। ঠিক আছে? ৮০ করলে হয়? না ৮০ করলে হবে না। আমাদের অলমোস্ট 50 করে দিই তো। 50 করে দিই, দেখি কি অবস্থা। এই যে 50 করলে মানাইতেছে। 50 বা 60 করলে মানাবে আমাদের। বা 55 করে রাখি। 55। আচ্ছা একটা কাজ করি। এইটারে কিছু করারই দরকার নাই। আমরা এটারে ছোট করবো এমনি করে। ঠিক আছে? দেখেন। আমি সাইজ না ছোট করে এমন করে ছোট করতেছি। আরেকটু সামান্য ছোট করব। এই যে দেখেন মোটামুটি হয়ে গেছে সাইজ। এইবার এইটারে লেফট অ্যালাইনমেন্ট করি, দেখি কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, চলবে। এবার এটারে আমি এখন এখান থেকে ছোট করব স্টাইলে গিয়ে। দেখেন মোটামুটি হয়েছে। এখন খালি এটারে দেখেন পাশাপাশি লাগা আছে না? এখন কি করা যায়? আমি ইমেজের অ্যাডভান্সে যাব। ইমেজ যেটা করতেছি ইমেজের অ্যাডভান্সে গেলাম। হ্যাঁ, ইমেজ প্যাডিং। হ্যাঁ, লেফট থেকে 10 পিক্সেল দেই বা 15 দেই। বাস হয়ে গেল, শেষ। দেখেন সুন্দর মতো হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা তাহলে এবার একটা কাজ করি। এইখানে দেখেন এইটার মধ্যে থেকে এই যে দেখেন একটা যে মানে দেখেন একটা কলামের ভিতরে দেখেন কতগুলো এলিমেন্ট। একটা থেকে আরেকটা স্পেসটা এরকম এটা নির্ধারণটা করা হয়েছে কোথায় আসলে? এই যে কলামের ভিতরে। দেখেন কলামের ভিতরে উইডথ স্পেসটা দেখেন ডিফল্ট থাকে 20। আপনি এটা 0 করে দেন, দেখেন কি হচ্ছে। দেখেন সব লাগা যাচ্ছে। আর ডিফল্ট স্পেস কত থাকে সবসময়? সবসময় 20 থাকে। ঠিক আছে? আপনি আপনার মতো করে এটা কমায় বাড়ায় নিতে পারবেন। ওকে, আপনি ধরেন 10 করলেন। আপনার মতো করে আপনি 10 করলেন। এরকম 10 থাকবে। মানে আপনার যেটা মন চায় আপনি করে নিতে পারবেন। ঠিক আছে? আমরা এটা 20ই রাখি। আপনার যদি মন চায় যে না আমি এটার একটু মাইনাস প্যাডিং করব, এখান থেকে আইসা -10 দিন। তাহলে এটা উপরে চলে যাবে। মানে এটা একটু বেশি নিচে লাগতেছে তো তাই আমি এটার উপরে নিলাম। আচ্ছা এখন দেখেন ইমেজগুলারে মানে ক্লিক করলে যেন লিঙ্কেবল থাকে। এই যে দেখেন ক্লিক করলে অন্য কোথাও যাবে। এরকম বানাইতে হলে কি করতে হবে?
এটা যে কোনো কিছুর আপনি বানাইতে পারবেন, একটা ইমেজে বানাইতে পারবেন, টেক্সটে বানাইতে পারবেন। জাস্ট লিঙ্কটারে করবেন কি কাস্টম ইউআরএল দিবেন বা মিডিয়া ফাইল দিবেন। আপনার যেটা মিডিয়া ফাইল দিলে হচ্ছে আপনার এই জিনিসটা আপনার ওপেন হবে অন্যভাবে। ধরেন আপনি দিলেন, এই দেখেন এই যে এরকমভাবে ওপেন হবে। তারপর যদি আপনি ছবিটারে মনে করেন এখানে আপনি এটার লিঙ্ক হিসাবে বানাইতে চান তাহলে কি করবেন? জাস্ট হচ্ছে লিঙ্কটার এখানে এক্সটার্নাল কাস্টম ইউআরএল দিবেন, তারপর দেওয়ার পর এখানে কোনো একটা লিঙ্ক বসায় দিবেন। তারপর বসানোর পর ধরেন আপনি এখানে দিলেন যে মনে করেন ধরেন আপনাদের কি দেওয়া যায়, ফেসবুক এরকম একটা কিছু দিলাম যে হিসাম আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, কথার কথা, ঠিক আছে, আমার কথার কথা আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিলাম এখানে। তারপর দেখেন লিঙ্ক অপশন দেখেন, ওপেন ইন এ নিউ উইন্ডো দিতে পারবেন, কিংবা এটা যদি না দেন তাহলে একই উইন্ডোর মধ্যে ওপেন হবে। তো ধরেন আমি এটা আপডেট দিয়ে রাখলাম। ধরেন আমি এখানে এসে যদি মানে রাইট বাটন ক্লিক করে ওপেন করি, দেখেন আমার প্রোফাইলে চলে আসছে, ঠিক আছে, দেখছেন, এই দেখেন আমার প্রোফাইলে এসে পড়ছে। সো এই জিনিসটা এরকমই যে আপনি এখানে যে কোনো একটা কিছু লিঙ্ক দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এটার মধ্যেও সেম ভাবে দিবেন। কমেন্টে ইয়াতে গেলেন, কন্টেন্টে গেলেন, যাওয়ার পর এটার কাস্টম ইউআরএল দিলেন, এখানে আপাতত হ্যাশ দিয়ে রাখি। তারপর এখানে আসেন, এখানে ধরেন এই টেক্সটার আপনি লিঙ্ক বানাতে যাচ্ছেন, এটা আমাদের মানে কাজের মধ্যে নাই, ঠিক আছে, এখানে কিন্তু নাই, আমি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। ওকে, জাস্ট এখানে আসবেন, আসার পর এখানে একটা লিঙ্ক বসে দিবেন, দেখবেন এটা মাউসটা নিলে দেখবেন এটা লিঙ্ক আকারে আসতেছে। আবার যদি এটা সরাই দেন দেখবেন এই যে হাতের চিহ্নটা আর আসবে না, দেখেন এই হাতের চিহ্নটা আর আসতেছে না, ঠিক আছে, বুঝতে পারছেন পার্থক্যটা? দিবেন। আচ্ছা দেখি তো এটা দেখতে কেমন দেখা যায়। আচ্ছা, এটা আবার ছোট গেল কেন? এটা কি বড় ছোট করছি আমি? ভাইয়া এই সেম প্রবলেমটা আমার হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই যে হয়ে গেল। যদি প্রবলেম করে ঠিক করে নেবেন, শেষ। এটা হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। আচ্ছা, তো হয়ে গেল আমার কাজ। তো এবার আমার কি করতে হবে? একটা টেক্সট বসাতে হবে, ঠিক না? এই যে এই টেক্সটটা আমরা বসাবো। এই টেক্সটটা বসানোর জন্য কি করা যায়? এইখানে আসি, আসার পর এখানে একটা টেক্সট নিয়ে আসবো। ধরেন আমি এটা ডুপ্লিকেট করি, ঠিক আছে, এটা ডুপ্লিকেট করলাম, করার পর এটা নিচে নিয়ে আসলাম, আনার পর এখানে বসাই দিলাম। তারপর হচ্ছে এটারে কি করব, উপর থেকে একটা প্যাডিং দিই, উপর থেকে ধরেন 20 পিক্সেল একটা প্যাডিং দিলাম, স্টাইলে গেলাম, যাওয়ার পর এটারে আমরা ছোট করে দিব একদম, ধরেন আমি 14 দিলাম, দেওয়ার পর এখানে দেখেন এটা কেমন আছে, এটা হচ্ছে একটু বাঁকা ভাবে আছে, তাই না? এটা ফন্টটা কি একটু দেখি তো, এটা ফন্টটা হচ্ছে রোবোটো 14 পিক্সেল ইটালিক ফর্মে আছে, তাই না? আচ্ছা জান, রোবোটো বানাই দিই এটারে 14 পিক্সেল 300, আর হচ্ছে স্টাইলটারে করব ইটালিক, ঠিক আছে, দেখেন এটার মতো হয়ে গেল, ঠিক আছে, এটার মতো হয়ে গেল, ব্যাস শেষ, দেখছেন, সুন্দর, কাজ শেষ। ফার্স্ট সেকশনের কাজ কিন্তু আমাদের শেষ অলমোস্ট। আচ্ছা, এবার হচ্ছে এখানে উপর থেকে একটা প্যাডিং দিতে পারেন বা মার্জিন দিতে পারেন, উপর থেকে একটা ধরেন 100 পিক্সেলের একটা মার্জিন দিলেন, প্যাডিং দিলেন, শেষ, ব্যাস হয়ে গেছে আমাদের কাজ। ওকে, এখন আপনি যদি চান যে না আমি নিচে একটা প্যাডিং দিতে চাই, তাহলে কি করতে হবে? নিচে প্যাডিং দিতে হলে এখানে আসবেন, সরি সেকশনে যাব, যাওয়ার পর অ্যাডভান্সে যাব, যাওয়ার পর এখানে একটা 40 পিক্সেল একটা প্যাডিং দিলেন, ব্যাস দেখেন 40 পিক্সেল একটা প্যাডিং হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে আসবো, এখানে আসার পর এখানে কি আছে, এইটা খুবই ইজি একটা জিনিস, এটা হচ্ছে আচ্ছা মাগরিবের ওয়াক্ত কয়টায়? মাগরিবে আমাদের কতটুকু সময় আছে? 5:15 থেকে 10:15 এরকম। আচ্ছা তাহলে আমরা 5টা মানে আধা ঘন্টার মতো, এই যে 5টা পর্যন্ত থাকি, ঠিক আছে, 5টার মধ্যে আমাদের 2টা সেকশন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো এখন এবার হচ্ছে আমরা এগুলো সব বাদ দিয়ে দিই, নতুন একটা সেকশন তৈরি করব, করার পর এখানে একটা ছবি লাগবে, আর এইটা একদম ইজি, ঠিক আছে, এটা আপনারা পারবেন। ছবিটা ওপেন করি, ওপেন এমন করে করতে পারেন কিংবা ইন্সপেক্টে গিয়েও করতে পারেন, যা আপনার সুবিধা, ঠিক আছে। এই যে এখান থেকে কোডের থেকে ছবিটা নিয়ে নিতে পারবেন। তো আমরা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ছবিটা বাইর করে নিছি, সেভ করলাম, সেভ করে নিলাম এটারে, ব্যাস হয়ে গেল সেভ। তারপর হচ্ছে এখানে কি করব, এখানে হচ্ছে একটা টেক্সট লাগবে আমাদের, তাই না? আচ্ছা এটা বসাই, এটা বসাইলাম, বসানোর পর ডুপ্লিকেট করলাম,
ছবি 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 আচ্ছা এখানে একটা কাজ করি এখানে 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 আচ্ছা কিছু লাগবে না এটা ফুল উইথ করি আগে অ্যাডভান্সে গেলাম যাওয়ার পর এটা 80 দিলাম টপ থেকে দিলাম 60 পিক্সেল বটম থেকে দিলাম 60 পিক্সেল আচ্ছা এগুলার এখন সব জিরো করে ফেলি এটা হচ্ছে আমার মানে স্ট্র্যাটেজি সবসময় এমন থাকে যে আমি যা করবো একদম জিরো থেকে করবো জানেন আমি কোনো মনে করেন যে ডিফল্ট প্যাডিং মার্জিন আমার পছন্দ না আমি সবকিছু জিরো করে নিয়ে আগে আমার মতো করে সব সেকশন একদম জিরো থেকে তৈরি করি করে 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 আস্তে আস্তে আগে এটা আমার কাছে ভালো লাগে আপনার যেভাবে করে সুবিধা আপনি করবেন আচ্ছা এবার ইমেজ বসে একটা কি করব এই যেটার মতো আমাদের একটা ইমেজ লাগবে তাই না বাম পাশে একটা ইমেজ আমরা বাম পাশের ইমেজটা এই যে এটা আমরা ডাউনলোড করছিলাম এটারে নিয়ে আসি ব্যাস বসে দিই দেখেন আমার ছবিটা এখন বসে যাবে এই যে ছবি এসে পড়লো তাই না এবার কি লাগবে আমার এখানে এবার লাগবে হচ্ছে আমার টেক্সট এই যে টেক্সট এরকম ফুললি কাস্টমাইজেবল এই যে আমরা টেক্সটটা দেখি এটা হচ্ছে এরকম 13 পিক্সেল একটা টেক্সট লাগবে 777 একটা কালার লাগবে তো ঠিক আছে আমরা এখানে আসি এখানে আসলাম এখানে আসার পর টেক্সট কোথায় হেডিং লেফট সাইডে অ্যালাইনমেন্ট হয়ে থাকবে এটা তারপর হচ্ছে আচ্ছা ছবিটারও আমরা লেফট সাইডে অ্যালাইনমেন্ট দিয়ে রাখি কি আবার ছবি কই ছবি আচ্ছা ছবিটা কি এরকমই ছিল ও আচ্ছা ছবির লেফট সাইডে অ্যালাইনমেন্ট বোঝা যাচ্ছে না কারণ ছবির দুই পাশে একটি স্পেস আছে ঠিক আছে এটা যখন আমরা এমন করবো তাহলে হয়তো বুঝতে পারি নাহলে এই যে দেখেন এখান থেকে এখানে মোটামুটি একটা ভালো গ্যাপ আছে যার কারণে বোঝা যাচ্ছে না ওকে তো যাই হোক আপনারা চাইলে ক্রপ করে নিতে পারেন কোনো সমস্যা নেই ছবিটা দেখেন ওদেরটা মাঝখানে আছে আমরা এখানে দিলাম টেক্সট দেওয়ার পর টেক্সটে যাই টেক্সটের ভিতরে গেলাম যারপর কি আছে এখানে ফুললি কাস্টমাইজেবল এটা আমরা কপি করে ফেলি কপি করলাম কপি করে এটারে টেক্সটারে সাদা বানাই ফেলি আগে সাদা না এটা হচ্ছে 777 হ্যাঁ 777 দিলে হয়ে যাবে আমাদের তারপরে এটারে দিলাম হচ্ছে এখানে টপ ইঞ্চ 14 পিক্সেল দিলাম 600 থাকুক ট্রান্সফর্ম আপার কেস করলাম ব্যাস হয়ে গেছে ওকে আচ্ছা এইটা আরেকটু বোল্ড করতে পারেন চাইলে আপনার যদি মন চায় যে না আমি একটু বোল্ড করতে পারেন 600 রাখেন বা এখানে একটা স্পেস বাড়ায় দিলেন ব্যাস হয়ে গেল আচ্ছা এবার কি লাগবে আমাদের ওয়ার্ক ফাস্টার উইথ পাওয়ারফুল টুলস একটা কাজ করি আমি এই টেক্সচারে কপি করবো দেখেন কি করতেছি এই টেক্সচারে কপি করে এনে বসে দিচ্ছি আমি সময় বাঁচাইতেছি ঠিক আছে পেস্ট করলাম এখন এই টেক্সচারে আমি কালার চেঞ্জ করে কি দিব এটার মধ্যে সম্ভবত 3 আছে 3 বা 2D নাকি আচ্ছা 2 দাও আছে 222 ঠিক আছে আমরা 222 ইউজ করবো এখানে ব্যাস হয়ে গেল এবার হচ্ছে আমরা টেক্সচার চেঞ্জ করব কারণ আমাদের ফন্টের সাইজ আমরা একই রাখতেছি আমরা জাস্ট হচ্ছে চেঞ্জ করে দিলাম এটাই টেক্সট দেখছেন কি করলাম এখানে কপি করে এনে বসালাম ডুপ্লিকেট করলাম করে এনে এখানে বসালাম বাট কপি করেন যাই করেন আর এখানে বসে জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম আর টেক্সটটা বসে দিলাম আপনার যদি মন চায় যে না আমি আর একটু ছোটই করবো এটাতে তো করেন ছোট কোনো সমস্যা নেই বা আপনার যদি মন চায় ছোট করুন ব্যাস হয়ে গেল এবার দেখেন একটা লিস্ট আইটেমের মতো একটা জিনিস আছে তাই না এখানে দেখেন ওই যে আমরা মনে আছে বুলেট পয়েন্টে আমরা যে লিস্ট করছিলাম অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট করছিলাম সব মনে আছে জি ভাইয়া হ্যাঁ তো আমরা এই ধরনের জিনিসগুলো এখন খুঁজে বার করবো এটা কোথায় আছে আমাদের মানে আমাদের HTML এ তো কোড লিখতে হবে না আমাদের এখানে সরাসরি আমরা এখানে একটা লিস্ট আইটেম নামে একটা উইজেট আছে li লিস্ট আইটেম এই যে আইকন লিস্ট আইটেম না অ্যাকচুয়ালি আইকন লিস্ট লিখে সার্চ করেন দেখবেন যে এখানে আপনার লিস্ট আইটেম এসে পড়ছে এখানে চাইলে আপনি যে কোনো আইকন দিতে পারেন ঠিক আছে এখানে ধরেন একটা কিছু লিখলেন হ্যাঁ এরকম যে এই জিনিসটা লিখলেন এখানে একটা লিখলেন এরকম লেখার পর ঠিক আছে আপনি এরকম আরো অসংখ্য দিতে পারবেন তো ধরেন আমি এখানে রাইটের জায়গায় এখানে আমাদের কি দরকার বুলেট পয়েন্ট আচ্ছা বুলেট পয়েন্ট তখন হবে না সার্কেল দিই সার্কেল বা ডট ঠিক আছে এই যে এই ধরনের ডট সার্কেল এরকম দিতে পারবেন তো ধরেন ব্ল্যাক দেখি তার কি কি আছে আমাদের ডট এটা আছে সার্কেল এই দেখেন সার্কেলে গেলে আমরা এই ধরনের জিনিসগুলো পাবো এই যে দেখছেন এই জিনিসগুলো পাওয়া যায় তা আমার কাছে মনে হলো যে না এটা ভালো লাগতেছে না আমি এক কাজ করি আমরা হচ্ছে এইটা দিই ঠিক আছে এই যে শেভরন বলে আর কি এটারে শেভরন সাইটটা আমার কাছে খুব পছন্দ এটা আমি আইকন লিস্টে এটা ইউজ করি শেভরনটা দিলাম এখানে আমি তাই আমি এক কাজ করি এগুলো সব কাটা দিই কাটার পরে দেখেন এটা কপি করা যাচ্ছে ডুপ্লিকেট করতেছে ঠিক আছে আমাদের কয়টা লাগবে এরকম 1 2 3 4 5টা লাগবে ঠিক না তাহলে 5টা দিয়ে দিলাম দেওয়ার পর আপনি চাইলে হচ্ছে এটারে
এটার হচ্ছে ইনলাইন করতে পারেন। ইনলাইন হচ্ছে ধরেন আপনার লাইনটা অনেক বড় হইলো, ঠিক আছে? এই যে ধরেন এই যে এরকম একটা লাইন বড় হইলো, দেখেন এরকম একটা লাইন বড় হইলো, দেখেন এই জিনিসটা এমনি আছে না? আপনি যখন এখান থেকে এটার ইনলাইন করবেন, আচ্ছা আর এটা হচ্ছে কয়েকটা মানে সবগুলো একই লাইনের মধ্যে এসে পড়বে আর কি। এই জিনিসটা আপনার ভিতরে চলে যাবে এতটুকুই। আচ্ছা যাই হোক, আমরা এটা দরকার নেই আমাদের জানার। আমরা হচ্ছে এখন স্টাইলে যাব। স্টাইলে গিয়ে এখন মাঝখান থেকে একটার পর একটা স্পেসটা বাড়াবো। দেখেন স্পেসটা বাড়াচ্ছি, দেখছেন? স্পেসটা আমি 7-8 করে দিই। আচ্ছা তারপর এখানে দেখেন রাইটে অ্যালাইনমেন্ট করতে পারবেন, সেন্টার, লেফট, যেটা মন চায়। চাইলে একটা ডিভাইডারও দিতে পারবেন মাঝখানে। ডিভাইডারের উইডথ বাড়াইতে পারবেন, এই যে দেখেন ওয়েট বাড়াইতে পারবেন এরকম। তো ডিভাইডারটা ভালো লাগে না দেখতে, সো আমরা এটা বাদ দিব। ওকে, লিস্ট আইটেম ওদের মতো করে রাখবো, জাস্ট হচ্ছে বুলেট পয়েন্টের জায়গায় আমরা হচ্ছে এই যে শেভরন নামে একটা আইকন ইউজ করলাম। আচ্ছা তারপর আইকনটা দেখেন, আইকনের এখানে আপনি এসে কালার চেঞ্জ করে দেন, ধরেন আমরা এই কালারটা দিই, ঠিক আছে? আমরা আমাদের মতো করে রাখলাম। তারপর হচ্ছে এখানে কি আছে, এই ফন্টটা দেখি আমরা, ফন্টটা হচ্ছে রোবোটা আছে, 16 পিক্সেল আছে, ঠিক আছে? আমরা রোবোটা ইউজ করি এখানে। আচ্ছা এখানে আসলাম, লেফট, এটা লেফটে থাকুক, মানে এটার অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন চাইলে আপনি। আচ্ছা এখানে আমরা 333 দিব। তারপর হচ্ছে হোভারের দরকার নেই, টাইপোগ্রাফিতে গিয়ে রোবোটো 16 পিক্সেল, ব্যাস হয়ে গেছে। দেখেন দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? ওদেরটা চেয়ে আমাদেরটা ভালো লাগতেছে না দেখতে, আরো স্ট্যান্ডার্ড লাগতেছে। আচ্ছা তো এবার হচ্ছে একটা বাটন লাগবে আমাদের। বাটনটা কই পাবো? এই যে বাটনটা কপি করে নিয়ে আসি। দেখেন একটা এলিমেন্ট আরেক জায়গায় আয়না বসে দিব, খালি দেখেন কি করতেছি। লেফটে বসাইলাম, এখানে ভিতরে কি লেখা আছে, লার্ন মোর অ্যাবাউট ইট, তাই না? দেখেন এটা হোভার করলে কালো হচ্ছে এরকম, এটাও এরকম সেম। তাহলে শুধুমাত্র একটা কালো বর্ডার দরকার এরকম, আর একটা টেক্সট লাগবে আমাদের, শেষ। তাহলে আমরা হচ্ছে লার্ন মোর অ্যাবাউট ইট এটা লিখবো, যে লার্ন। আপনি ছোট হাতে লেখেন আর বড় হাতে লেখেন, দেখবেন সব একবারে বড় হয়ে যাচ্ছে। কারণ আমরা কি করছিলাম, এটা কিভাবে করে বড় করতে হয় বলেন তো? কিভাবে করতে হয়? স্টাইলে গিয়ে আমরা কি করতাম, এখানে গিয়ে ট্রান্সফর্মকে আপার কেস করে দিচ্ছি। লোয়ার কেস দিলে সব লোয়ার হয়ে যাবে, ক্যাপিটাল এস দিলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হবে, আর আপার কেস দিলে কি হবে, সবগুলো বড় হয়ে যাবে। তো আমাদের এটা কোডে দেওয়া আছে, সো এটা থাকবে এমন করে। আচ্ছা এবার আমরা কি করব, লার্ন মোর অ্যাবাউট ইটের স্টাইলটা চেঞ্জ করব। তো আমরা এক কাজ করি, হোভার ইফেক্টে যাই, হোভারের কি আছে, 333, রাইট? তো আমরা এখানে করব কি, টেক্সটের কালারটা দিব 333, আর ব্যাকগ্রাউন্ড কালারটা করব কি, আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিছুই দিব না, আমরা ক্লিয়ার করে দিব কিংবা সাদা দিব, ঠিক আছে? আমরা ধরেন এটারে FFF দিই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সাদা দিছি, ঠিক আছে? টেক্সটের কালার কালো। এবার হচ্ছে একটা বর্ডার দিব এখানে, বর্ডার সলিড বর্ডার, এখানে উইডথ কত, 1 দিলাম, ধরেন 1 দিই। 1 দিলে হবে না, 2 লাগবে আমাদের, ঠিক আছে? 2 দিলাম, দেখেন 2, আর কালার হচ্ছে এটা, কালার হচ্ছে আমাদের 333, ওকে? আচ্ছা এটা তো গেল। আচ্ছা বর্ডার কালার হচ্ছে এটা হবে আমাদের। আর এবার আমরা হোভারে যাই, হোভারে গিয়ে কি করব, টেক্সটের কালারটারে সাদা করে দিই। কারণ এইখানে যদি আপনি যে কালারটা দিবেন, হোভারে সেই কালারটাই পাবে, মাথায় রাখবেন। যদি আপনি চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনার ওই সেম কালারটা এখানে পাওয়া যাবে। আচ্ছা দেখেন এখন ওদেরটা মতো হয়ে গেছে, হয়েছে কি না? ওদেরটার মতো হয়েছে, বরং ওদেরটা একটু ভালো দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন আর ওদের কি আছে, এটা হচ্ছে মাঝখানে করছে, আমরা এটা মাঝখানে নিয়ে আসি। একদম সিম্পল, মাঝখানে আনার জন্য কি করতে হবে, এটারে ধরবেন, ধরে জাস্ট লেআউট মিডল করে দিবেন, শেষ হয়ে গেল কাজ। ওকে, এবার হচ্ছে আমাদের কি লাগবে, এর পরের সেকশনটা দেখেন, পরের সেকশনটা আমরা এক কাজ করবো, এই দেখেন এই সেকশনটা আমি এখন ডুপ্লিকেট করছি, সবাই ভালো মতো লক্ষ্য করেন। এই সেকশনটা ডুপ্লিকেট করলাম, কি করছি, ডুপ্লিকেট করছি। দেখেন পরপর 2 সেকশন আসছে। এবার দেখেন এখানে কি আছে, এই সেকশন আর এই সেকশনের মধ্যে পার্থক্যটা কি বলেন তো কেউ একজন? দুইটার মধ্যে কোনো মিল পান? পার্থক্য না, আগে বলেন মিল পান কিনা? জি ভাইয়া মিল আছে, শুধু হচ্ছে ছবিটা এই পাশে আর লেখাটা ওই পাশে। হ্যাঁ তো এটাই তো, আমরা এক কাজ করি, এটা ধরে টাইনে এনে বসে দিই, ব্যাস। এটার এই পাশে নেই, ধরেন এই পাশে না নিলে এটা ধরে ট্রাই করেন, শেষ হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা ছবিটা চেঞ্জ করি, ছবিটাকে চেঞ্জ করব, ছবি কোথায় আছে, ছবি আছে এখানে। ও ছবি তো ডাউনলোড করি নি, রাইট? ছবিটা ডাউনলোড করতে হবে আমাদের, সেভ ইমেজেস, ইমেজ ডাউনলোড হয়ে গেছে আমাদের। এবার এখানে আসি, ছবিটার নামাই দিই, ব্যাস আপলোড করে দিলাম, ইনসার্ট মিডিয়া, হ্যাঁ ছবি এসে পড়ছে। এবার দেখেন এবার আমাদের কি করতে হবে,
এবার হচ্ছে হ্যান্ডলিং উইথ ইজ, এটা লিখবো। ফুললি কাস্টমাইজেবল জায়গায় এটা লিখলাম। তারপর আছে কি, শেয়ার ইউর ফটোস উইথ ফ্রেন্ডস ইজিলি। ফাইন, শেষ। এবার কি করবো, এই যে টেক্সটটা লাগবে, টেক্সটটা কোথায় পাই, টেক্সটটা এই যে এই টেক্সটটা কপি করি। দেখেন কি করতেছে, এই টেক্সটটা কপি করলাম কোথায়, এই যে এটার মধ্যে কপি করলে কি হবে, পরের মধ্যে আসবে। যদি এটার মধ্যে কপি করি তারপর আসবে, তো এটার মধ্যে আসলো, আসার পর এটার টেক্সটার আমরা কালারটা চেঞ্জ করে দিব, দিয়ে হচ্ছে ওদের মতো করে দিব। তাহলে এখানে যাই, স্টাইলে যাই, কালারে গেলাম, যাওয়ার পর 333 করে দিলাম। দেখেন হয়ে গেল। তাহলে এবার আমি এটা ডিলিট করে দিই, আমার লিস্ট আইটেম লাগবে না, আমাদের টেক্সটটা লাগবে শুধু। দেখেন আমার মুহূর্তের মধ্যে আমরা কিন্তু তৈরি করে ফেলছি, তাই না? দেখছেন, মুহূর্তের মধ্যে তৈরি করে ফেলছি। এবার হচ্ছে ওরা এই জায়গাটার মধ্যে সবুজ কালার দিচ্ছে, তাহলে আমি এটা সবুজ করে ফেলি। এবার কীভাবে করে সবুজ করব, চাইলে আপনি ওইটা কপি করে নিয়ে আসতে পারেন, কিংবা এখানের মধ্যে করতে পারেন। সি দ্য নেক্সট স্টেপ ইন অ্যাকশন, ঠিক আছে, সি দ্য নেক্সট স্টেপ ইন অ্যাকশন। আমি এটা কপি করি, পেস্ট করলাম, এটা ডিলিট করে দিই। এবার এখানে আসি, এটা লেফটে নেই, এখানে লেখা দিই সি দ্য নেক্সট অ্যাপ ইন অ্যাকশন। ঠিক আছে, এই যে এটাই তো লেখা ছিল না, সি দ্য নেক্সট অ্যাপ ইন অ্যাকশন। আচ্ছা, নেক্সট অ্যাপ একসাথে হবে, নেক্সট অ্যাপ ইন অ্যাকশন হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেছে, ব্যাস আমাদের এখন মোটামুটি কাজ শেষ। এবার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার সেন্টারে আনি। ঠিক আছে, এটা দেখি তো সেন্টারে আনা যায় কিনা। আচ্ছা মাঝখানে ঠিক একটা লেখাটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা আপনারা চেঞ্জ করে নিন, আমাদের তো মানে এটা তেমন না যে টেক্সটটা কোনো মিনিং রাখে, তাই না? সো টেক্সটটা ফাও আমরা তো। আচ্ছা, এক কাজ করি, এখান থেকে একটা প্যাডিং দিই, প্যাডিং দিলে ভালো লাগবে দেখতে, একটু সামান্য, জাস্ট ভালো লাগার জন্য আর কি। রাইট থেকে বটম 20 পিক্সেল দিলাম, এখানেও সেম অবস্থা, এখানেও রাইট থেকে 20 পিক্সেল দিব। 20 না, আর একটু বাড়াই, এখানে 60 দিই। ঠিক আছে, 60 দিলাম। আর হচ্ছে এইগুলোর একটু বড় করব। আশা করি ঠিক আছে এবার। আচ্ছা, তো আপনার মন চাইলে আপনি দিয়ে, না দিলেও সমস্যা নেই, দিতে হবে কোনো কথা নেই, আমি এমনি বললাম আর কি। আচ্ছা, তো দেখেন টেক্সটটা আছে, আপনারা চাইলে এই টেক্সটটা কপি করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। দিলেন আর কি একটা টেক্সট, এই টেক্সটে তো এমন কোনো মিনিং নাই, ওরাও ডেমো, এটা কিন্তু একটা থিম। ঠিক আছে, থিমটারে আমরা চাইলে ইম্পোর্ট করা যেত, আমরা ইম্পোর্ট না করে কি করছি, থিমের ডেমোটা কালেক্ট করে আমরা ওয়েবসাইটে উঠাইতে পারতাম না, আমি যেটা আগে দেখাইছিলাম। আমরা সেটা আমরা সেটা করি নাই, আমরা সরাসরি স্ক্র্যাচ থেকে জিনিসটা বানায় নিলাম। সরি। আচ্ছা, এখন দেখেন এই ছবিটার আপনি চাইলে ছোট বড় করতে পারেন। ওদের ছবিটা দেখেন, না ওদেরটা বড় আছে ভালোই, আমাদেরটা মোটামুটি ঠিক আছে। এখন এখানে দেখেন একটা কালার আছে, এখানে দেখেন একটা অ্যাশ কালার আছে, তাই ওরা না? ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ হ্যাঁ, এখানে করছে একটা না? ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করছে। আমরা একটু কালারটা দেখি, কালারটা পিক করলাম। এই যে কালারটা, এই যে এই কালারটা। আবার দেখেন ছবিটা দেখেন, একটু খেয়াল করেন। আমি একটু মানে আপনারা খেয়াল করতেছেন যে ছবিটা কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ডের কালার থেকে একটু উপরে আছে, মানে কি এইটা এমনভাবে ছবিটা জি ভাই। বানাইছে যেটা উপরের দিকে উঠা রয়েছে। তাহলে এটাও আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। এটা কি করতে হবে আমরা এখনই দেখতেছি। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আসি, এখানে আসি, এখানে আসার পর আগে স্টাইলটা ঠিক করি। স্টাইলে যাই, স্টাইলে গেলাম, যাওয়ার পর কালারটা চেঞ্জ করে ফেলি। কালারটা চেঞ্জ করছি, এবার এইটারে দেখেন আমরা কি করতেছি, দেখেন মার্জিন মাইনাস করতেছি, দেখেন মাইনাস দিয়ে 50 করতেছি, দেখেন এটা উপরে উঠে গেল, গেল কিনা, উপরে উঠছে, সামান্য উপরে জি উঠছে। ভাই। এবার আমরা জি ভাই। এটারে ধরেন 80 করি, দেখি তো ঠিক আছে কিনা। না, 80 করলে হবে না, আমাদের 100 করতে হবে। দেখেন 100 করলে কিন্তু মোটামুটি মানানসই হচ্ছে, তাই না? এ দেখেন একটু উপরে উঠছে, আবার এটা দেখেন এটা একটু উপরে উঠছে, না আরো একটু উপরে উঠাইতে হবে। তাহলে একটা কাজ করি, আমরা এই সেকশনগুলোতে একটা প্যাডিং দিই। হ্যাঁ, এইগুলোতে আমরা সবগুলো 80 করে দিই, সবগুলো 80 করে দিলাম। বা এটা বটমে রাখি 100, বটমে রাখি 100। দেখছেন এখন
এটারে আরেকটু উপরে উঠাইতে হবে আমাদের। এটা ধরেন 120 করি বা 30। আচ্ছা, এটা 130 রাখি আমরা, ঠিক আছে। দেখেন এটা জাস্ট প্যাডিং মার্জিনটা, মানে মার্জিনটারে ঠিক করছি, মার্জিনটারে মাইনাস করে দিছি। দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না আমাদের, কাজ শেষ। ওকে, পরবর্তীতে নতুন একটা সেকশন নিয়ে জাস্ট হচ্ছে এই বাকি জিনিসগুলো করবো আমরা, ঠিক আছে। এটা রাখি নেক্সট ক্লাসের জন্য, আজকে এতটুকুই থাকুক, পরবর্তী ক্লাসে আমরা বাকি টপিকটুকু কভার করব। ওকে, কারো একটুকুর মতো Okay, ভাইয়া। কনফিউশন? না ভাইয়া। একদম ইজি, আপনারা সবাই একটু অ্যাটলিস্ট প্র্যাকটিস করেন, ঠিক আছে। এই যে যেমন এখানে আমি 80 করে দিছি, ওরা কিন্তু 80 দেন, ওরা কিন্তু দেখেন অনেক স্পেস রাখছে, ওরা প্রায় হচ্ছে যে মোটামুটি ওরা হচ্ছে পুরোটা ফুল ইড করে করছে। দেখেন ফুল ইড অ্যাজ ইন, ফুল ইড বলতে হচ্ছে এটা বুঝাইছি আমি। এই যে দেখেন এখানে 80 না দিয়ে তারা ধরেন এই জিনিসটা করছে। এখানে ধরেন এটা উঠাই দিই, আমি উঠাই দিলাম। তারপর তারা লেআউটটা করছে কি, জাস্ট বক্স করে দিছে। দেখেন বক্স করলেও কিন্তু মোটামুটি একটা ভালো স্পেস নেয়, দেখছেন, এই যে বক্স করে দিছে তারা। তারপর হচ্ছে এখানে আসেন, এখানে আসলে আমরা কি করছি, আমরা ফুল ইট করছিলাম। এখানে হচ্ছে আপনারা চাইলে লেফটে এরকম, রাইটে, বটমে করি, এখানে না দিয়ে আমরা লেআউটারে বক্স করে দিই। দেখেন এখন ওটার বক্স হয়ে রয়েছে এটা। ওকে, আচ্ছা এইটারও সেম অবস্থা। আপনারা চাইলে এখানে একটা প্যাডিং দিতে পারেন, যে লেফটে আমি একটা প্যাডিং দিব যেন লাগা না থাকে, 40 পিক্সেল দিলেন আর কি, আপনার মন চাইলেও আপনি দিলেন, জিনিসটা যাতে ভালো দেখা যায়। আচ্ছা, তো এবার দেখেন এটার আরেকটু ঠিক করি। এটার আমরা বক্স, এটার লেফটে প্যাডিং যেটা ছিল এটা উঠাই দিই, রাইটের প্যাডিংটা উঠাই দিই, দিয়ে কী করবো, লেআউটটারে দেখেন এখন উঠে দিলে কি হবে, উঠে দিলে তো লেগে যাবে, তাই না। তা আমরা যখন বক্স করে দিব, এটা হচ্ছে ডিফল্ট একটা উইড নিয়ে নেবে, শেষ। ওকে, এটা 80 থেকে একটু বেশি, সামান্য এতটুকুই। আচ্ছা, আপনাদের যেমন মঞ্চে আপনি করেন, ডিজাইন করতে পারলে হয়েছে। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এলিমেন্টারি মজা লাগতেছে নাকি বোরিং লাগতেছে, কোনটা? মজা লাগতেছে, আমার একটু কি কঠিন হিজিবিজিও লাগতেছে। কঠিন লাগার কোনো প্রশ্নই নেই। কঠিন না, মাঝে মধ্যে একটু হ্যাঁ, হিজিবিজি লাগে আর কি। হ্যাঁ হিজিবিজি লাগে, এটা ঠিক আছে, কিন্তু ওই যে বললাম যে প্র্যাকটিস করতে থাকেন, মোটামুটি এই ল্যান্ডিং পেজটা যদি প্র্যাকটিস করেন না, এই হিজিবিজি লাগার জিনিসটা চলে যাবে, এটা শিওর থাকেন। পুরো ল্যান্ডিং পেজটা প্র্যাকটিস করবেন, আমরা ইনশাল্লাহ আগামীকাল কি পরশু দিনের মধ্যে পুরো ল্যান্ডিং পেজটা কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা ল্যান্ডিং পেজ বাদ দিয়ে আমরা আমাকে ফুল ওয়েবসাইটের দিকে আস্তে আস্তে কনভার্ট হবো, ঠিক আছে। আচ্ছা, তো জি ভাই। আজকে একটু কি থাকুক, ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা তো রেসপন্সিভ করা হবে না? হ্যাঁ রেসপন্সিভ করব আমরা। রেসপন্সিভ তো অল্প সময় লাগে, রেসপন্সিভ বেশি সময় লাগে না, আমরা পুরো সাইট কমপ্লিট করে, আপনি চাইলে প্রত্যেকটা সেকশন কমপ্লিট করার পর রেসপন্সিভ করতে পারেন, কিংবা হচ্ছে যে মানে আপনার প্রত্যেকটা সেকশন ছাড়া আপনি পুরো সাইট কমপ্লিট করে করতে পারেন। তবে বেস্ট হচ্ছে প্রত্যেকটা সেকশন কমপ্লিট করার পর রেসপন্সিভ করতে, কিন্তু এই জিনিসটা আসলে হয়ে ওঠে না, বুঝছেন। দেখা যায় কি যে মানুষ একবার যখন ডেভেলপ করে, মানে ওয়ার্ডপ্রেসে যখন ডেভেলপ করা হয়, দেখা যায় পুরো সাইট একবার বানানো হয়ে যায়, মনে করেন হোম পেজে মোটামুটি আপনি 7-8টা সেকশন বানাইছেন, তখন যায় যদি করেন তাহলে আরো একটু ভালো, কোনো সমস্যা নাই। আমি করি কি, আমি ধরেন হোম পেজে মোটামুটি 8 থেকে 10টা সেকশন বানাই, বানানোর পরে রেসপন্সিভটা আবার চেক করি। আবার দেখা যায় কি যে আমি যে হোমের হেডারটা কালকে দেখাবো, কালকে একটা স্পেশাল একটা জিনিস দেখাবো, খুবই মজার একটা জিনিস দেখবেন, যে মেনুটাকে আমরা মোবাইলের জন্য আলাদাভাবে কেমন করে তৈরি করা যায়, এটা দেখাবো, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, আচ্ছা ভাই, আমি কাজ করার জন্য নতুন একটা পেজ খুলে প্র্যাকটিস করতে পারবো না, যে এতে হ্যাঁ ওয়ার্ডপ্রেস? হ্যাঁ শিওর, নতুন পেজ খুলে প্র্যাকটিস করেন, আর যদি তাহলে প্রয়োজন ওটার লিঙ্কটা কি হবে, ফার্মার লিঙ্কটা? লিঙ্কটা ওখানেই পাবেন, আমি দেখাই দিচ্ছি। ধরেন আমার এখানে এটার নাম কি ছিল, আমাদের এই পেজটার নাম, এই পেজটার নাম ছিল শুধুমাত্র আপনার হোম পেজ ছিল, কিন্তু আমরা করছি কি এটা রিডিং থেকে গিয়ে এটার হোম পেজ বানিয়ে নিছি। এখন ধরেন আপনি একটা নতুন একটা পেজ খুলবেন, ধরেন আপনি নাম দিলেন যে আপনার নাম ধরেন, আচ্ছা আসুক, আচ্ছা আমরা কোথায় ছিলাম জানি, আচ্ছা এই যে এখানে না। আচ্ছা, তো এখানে আসলেন, ধরেন আপনার একটা পেজ দরকার, পেজের নাম দিবেন, ধরেন আপনি লিখলেন আপনার নামই লিখলেন, ঠিক আছে, শামীম, ঠিক আছে, এরকম লিখলেন। লেখার পর আপনি করলেন কি, পাবলিশ দিলেন, ঠিক আছে। পাবলিশ দেওয়ার পর দেখবেন যে আপনার পেজের একটা ইউআরএল আসছে, এই যে দেখেন। আপনি ধরেন এটা আসলে তো এখান থেকে দেখে নিতে পারবেন, এছাড়াও আরেকটা উপায় হচ্ছে, এটা কাইটা দেন, দেওয়ার পরে যে পারমালিঙ্কটা পাবেন, এই যে পারমালিঙ্কের মধ্যে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন নিচের মধ্যে আপনার পেজের লিঙ্কটা আসছে। এবার আপনি এটার মধ্যে ক্লিক করলে আপনার নতুন ট্যাবে নিয়ে যাবে, বা আপনি সরাসরি কপি করে নেন,
ঠিক আছে? বা এখানে ক্লিক করেন। ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। দেখেন শামির নামে পেজটা তৈরি হয়ে গেছে। এটার মধ্যে কোনো কনটেন্ট নাই দেখে জাস্ট হচ্ছে এই জিনিসটা শো করতেছে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা। তো ঠিক আছে সবাই, ভালো থাকেন, ইনশাআল্লাহ কালকে কথা হবে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।